আমরা লিডার নিয়ে তো কোনো ক্লাস হয় নাই, তাই না? লিডার কি আমরা যখন ডিটেইলিং করে থাকি, ডিটেইলিংটা আমাদেরকে এভাবে বিভিন্ন জায়গায় এই যে অ্যারো এবং ট্যাগস দিয়ে দেখাতে হয়, ঠিক আছে? উইথ অ্যারো এবং ট্যাগস। তো এখানে এই যে এগুলাকে বলে লিডার, ঠিক আছে? তো এই লিডারটা কিভাবে দিতে হয় এবং কি কি সেটিংস আমাদের করতে হয় ডিটেইলস আমরা আজকে এটার উপর আমার ক্লাসে দেখেন। প্রত্যেকটা ডিটেইলিং আমাদের লিডার জিনিসটা লিডারটা আসবে। তো লিডার দেওয়ার প্রসেস এবং লিডারকে কিভাবে আমরা এডিট করব বা কিভাবে আমরা এটাকে সেট আপ করবো সেটা নিয়ে আমাদের আজকের ক্লাস আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো এখানে আমরা যেই কাজটা করছি, যেমন আমরা এই যে এখানে এখানে লিডার দিয়ে দেখাবো আর কি। যদি প্রসেসটা বুঝতে পারেন তাহলে সব জায়গায় আপনি কি লিডার দিতে পারবেন। আপনাদের কাজ শেষ হয়েছে। এখানে আমাদের এই যে অ্যানোটেশন ট্যাবের এখানে যদি খেয়াল করেন, এই অপশনটা হচ্ছে যে লিডারের অপশন, ঠিক আছে? এখানে লিডার, অ্যাড লিডার, রিমুভ লিডার, আমরা এগুলো আসবো। আগে প্রথমে আমরা এখন টার্গেট হচ্ছে লিডার দিয়ে কথাবার্তা, ঠিক আছে? তো এই লিডারের স্টাইল আছে। আবার লিডারের স্টাইল বলতে কি বোঝাচ্ছে, আমাদের সব জায়গায় আমরা লিডার একই রকম থাকবে সেটা নেসেসারি। যেমন এখানে কি আছে, এখানে এই লিডারটা কি আছে, একদম অ্যারো দিয়ে দেখানো আছে, সাথে ট্যাক্স আছে, তাই না? স্ট্রেট হরিজন্টাল, স্ট্রেট ভার্টিক্যাল থাকতে পারে একটা কেস। এই লিডারে কি আছে, অ্যারো আছে, লাইন আছে, আবার একটা এই যে লাইন হরিজন্টাল একটা লাইন আছে, এটাকে বলে ল্যান্ডিং, ঠিক আছে? তাহলে ল্যান্ডিংটা সাথে মাল্টি লাইন ট্যাক্স আছে। আবার এরকম হতে পারে আমরা অনেক সময় স্টেয়ার যদি থাকে আমাদের, সাপোজ আমাদের স্টেয়ারের ড্রয়িং আমরা করছিলাম না, যে স্টেয়ারে যে অ্যারো দেখানো হয়েছে না, এখানে যে অ্যারোটা, এটা তো আমাদের ওয়াইকিওস থেকে আসে। যদি আমরা এটা ওয়াইকিওস দিয়ে না দিয়ে এমনি নরমালি করতে পারি, এখান থেকে এসে এই যে এখান থেকে এসে এখানে যে গেছে, এইটা আমরা লিডার কমান্ড দিয়ে করে ফেলতে পারবো। এটা 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 নরমালি অনেকে কি করে, ড্র করে লাইন কমান্ড বা ইয়া দিয়ে। আমরা এটা লিডার কমান্ড দিয়ে কি করতে পারবো, এভাবে তিনটা লাইন বা চারটা লাইন যতবারে সে ব্যান্ড করুক সবগুলো আমরা দিতে পারবো আর কি। ওকে, আমাদের এইটাই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে লিডার আমরা দিব। লিডার দেওয়ার আগে আমাকে লিডার স্টাইল সম্পর্কে জানতে হবে, যেহেতু আমরা লিডার বসাবো। যেমন আমি যদি এখান থেকে থাকি লিডার কমান্ড, এটা শর্টকাট হচ্ছে এমএলডি। লিডারের জন্য এমএলডি ইউজ করব, আর লিডার স্টাইলের জন্য এমএলএস। এটা হচ্ছে লিডার স্টাইল। স্টাইল কি জিনিস, মানে আমি কোন স্টাইলে দিব। ওই যে বললাম আমি, একটা হচ্ছে স্ট্রেট হরিজন্টাল থাকতেছে, একটাতে অ্যারো থাকতেছে, ল্যান্ডিং থাকতেছে, একটাতে এরকম তিনটা পাস থাকতেছে, তাই না? ভেরিয়াস অপশনে আমাদের লিডারটা দিতে হচ্ছে। তাহলে লিডার স্টাইলে যাওয়ার জন্য আপনারা কোথায় কোথায় থেকে যেতে পারেন, একটা বলছি এমএলএস লিখে এন্টার করতে পারেন। তারা এমএলএস লিখে এন্টার করলে আমার মাল্টি লিডার স্টাইল ম্যানেজার ওপেন হবে, ঠিক আছে? মাল্টি লিডার স্টাইল ম্যানেজার, অথবা এখানে আছে যে অ্যানোটেশন ট্যাবের এইখানে ড্রপ ডাউনে যদি ক্লিক করেন, দেখবেন এখানে আমাদের লিডার স্টাইল আছে। যে প্রথমটা হচ্ছে ট্যাক্স স্টাইল, এটা নিয়ে আমরা অলরেডি ট্যাক্স নিয়ে কথাবার্তা বলছি। এটা হচ্ছে ডাইমেনশন স্টাইল, ডাইমেনশন স্টাইল উপর আমাদের ক্লাস হবে ডাইমেনশনের উপর যখন। আজকে আমাদেরটা এটা হচ্ছে মাল্টি লিডার স্টাইল, ঠিক আছে? তো মাল্টি লিডার এখানেও যদি এই জায়গায়ও যদি ক্লিক করেন, আপনার মাল্টি লিডার স্টাইল ম্যানেজার ওপেন হয় কি। এমএলএস লিখে এন্টার করতে পারেন, অথবা ওখান থেকে, অথবা আমরা আরো একটা জায়গা থেকে আসতে পারি। সেটা সবসময় আমি বলছি যে আমরা মেনু বার যদি ওপেন থাকে, আমরা আমাদের ফরম্যাট থেকে সকল ধরনের স্টাইল ম্যানেজার আমরা পাবো মেনু বারের, ঠিক আছে? মেনু বারের ফরম্যাটে এখানে যে টেক্সট স্টাইল, ডাইমেনশন স্টাইল, টেবিল স্টাইল, মাল্টি লিডার স্টাইল, পয়েন্ট স্টাইল, মাল্টি লাইন স্টাইল, তাই না? আমরা পয়েন্ট স্টাইল সম্পর্কে কথা বলছিলাম, টেক্সট স্টাইল সম্পর্কে কথা বলছিলাম, এখন কথা হচ্ছে মাল্টি লিডার স্টাইল। তাহলে মাল্টি লিডার স্টাইল ম্যানেজার আসেন সবাই, বুঝছেন? আমি তিনটা প্রসেস দেখাইছি। এমএলএস লিখে এন্টার করেন, এটা মনে রাখতে পারেন, অথবা ওই দুইটা জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন। ওকে, আসছেন এখানে বাইজিৎ? এখন দেখেন এখানে সেম যে ট্যাক্সের মতো অ্যানোটেটিভ আর স্ট্যান্ডার্ড নামে দুইটা আছে। আমরা বলছিলাম এটা স্কেল মেইনটেইন করে কাজ করলে তখন আমরা ইউজ করব। আমরা নরমালি এটা ইউজ করে থাকবো। স্ট্যান্ডার্ডটাকে আমরা বললাম কি এক এক জায়গায় এক এক রকম, তাই না? এক জায়গায় হয়তো স্ট্রেট হরিজন্টাল দিচ্ছে, এক জায়গায় এরকম করে অ্যারো দিয়ে ল্যান্ডিং দিয়ে দিচ্ছে, এক জায়গায় বলছে আমি এরকম করে ব্যান্ড করে আসবো, এক জায়গায় হয়তো আমি এরকম করে কার্ভ করে দিতে চাই। এক এক জায়গায় আমাকে এক এক স্টাইল ইউজ করতে হতে পারে, ঠিক আছে? এক এক জায়গায় আমি এক এক ধরনের অ্যারো ইউজ করতে পারি, তাই না? সেইটার উপর নির্ভর করে আমাকে স্টাইলটা কি করতে হবে, আলাদা আলাদা করতে হতে পারে। ওকে, তাহলে যে স্ট্যান্ডার্ডটাকে আমরা কি করব, একটা নতুন করে ক্রিয়েট করব, ওকে, নিউ দিয়ে। তো এটা ক্রিয়েট করার সময় আপনি এটার নাম এমন ভাবে দিবেন যাতে বুঝতে পারেন যে এটা কোন কাজের জন্য ইউজ করতেছেন। যদি আপনি আলাদা আলাদা কাজের জন্য ইউজ করতে চান, সাপোজ আমি ইউজ করতে যাচ্ছি কলাম সেকশনের জন্য, কলাম আমি এখন যেটা করছি কলাম সেকশন, তাই না? কলাম সেকশনের জন্য একটা বানাবো, ফুটিং সেকশনের জন্য একটা বানাতে চাচ্ছি, অথবা আমি বানাতে চাচ্ছি, আমি নাম এরকম করে দিতে চাই যে আমার এটা থাকবে কি ল্যান্ডিং থাকবে, এরকম থাকতে পারে, তাই না? অথবা আমি স্টেয়ারের জন্য বানাবো, তখন স্টেয়ার নাম দিব, এমন ভাবে নাম দিব যাতে পরবর্তীতে আমি কি করতে পারি, এই লিডার স্টাইলটা কোন
কাজের জন্য আমি বানাইছি, পরে ইজিলি কি করতে পারি, বুঝতে পারি। ঠিক আছে, সাপোজ আগে আমি আবার এমন না যে আমাকে এক একটা কাজের জন্য এক এক রকম মাল্টি লিডার স্টাইল বানাইতে হবে, এটাও নেসেসারি না। একই মাল্টি লিডার স্টাইল আমি সব জায়গায় ইউজ করতে পারবো যদি তাদের কি হয়, একই রাখতে চাই আমি। তার অ্যারো সাইজ, ল্যান্ডিং, টেক্সট হাইট সব আমি সেম রাখতে চাচ্ছি। কলাম সেকশনে, ফুটিং সেকশনে, যেখানে করুক আমি একটা মাত্রই লিডার স্টাইল কি করতে পারবো, ইউজ করতে পারবো, যদি ইনকেস কোনো চেঞ্জ করতে না হয়। যেমন স্টাইলের ক্ষেত্রে আমি কি, স্টাইলের ক্ষেত্রে করতে হলে আমাকে কি বলছি, এটাকে এভাবে 4টা লাইনে আসতে হবে, এরকম করে আসছে, তাই না? তাহলে আমাকে এখানে কয়টা লাইন লাগতেছে, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, তাই না? এটার স্টাইলটা অবশ্যই আলাদা করতে হবে। আর ওখানে বলছিলাম এটাতে এইভাবে আসছিল, এখানে ল্যান্ডিং আসছিল, তাহলে এটার সাথে আর এটার স্টাইল তো সেম না, তাই না? অবশ্যই ভিন্ন বানাইতে হবে। আপনি আরেকটা দিতে যাচ্ছেন যে আমি কোন একটা স্টাইলে এই এটা ল্যান্ডিংটা রাখবো না, শুধুমাত্র স্ট্রেট হরিজন্টাল অথবা স্ট্রেট ভার্টিক্যাল এভাবে রাখতে চাচ্ছি, তাহলে এটার স্টাইল আর এটার স্টাইল তো সেম না, তিনটা আলাদা স্টাইল বানাইতে হইতে পারে। ওকে, আবার এরকম হইতে পারে আপনি সিঁড়িতে যে এখানে যে অ্যারো সাইজ দিবেন, এখানে তার অ্যারো সাইজ তার থেকে ছোট দিতে হইতে পারে, বড় দিতে হইতে পারে। আপনি হয়তো করতেছেন ফুটিং সেকশনের জন্য, ফুটিং হচ্ছে বড় সাইজের, তাই না? ফুটিং কি আমাদের যখন আমরা পাইল ক্যাপ ফুটিং এগুলো করতেছি 5 ফিট 6 ফিট 7 ফিট এরকম জায়গার মধ্যে আমরা ড্রয়িংটা করি না, কলাম সেকশন করতেছি কিসের মধ্যে, 10 ইঞ্চি 20 ইঞ্চি 12 ইঞ্চির মধ্যে। তাহলে এই 10 ইঞ্চি 20 ইঞ্চি সাইজের মধ্যে আমি যদি 10 ইঞ্চি সাইজের অ্যারো দিয়ে হবে, কলাম সাইজে 10 ইঞ্চি, অ্যারো সাইজে দিয়েছি কি 10 ইঞ্চি, তাহলে ম্যাচ হবে না। তাহলে এই জন্য আলাদা আলাদা সেকশনের জন্য আপনাকে আলাদা আলাদা লিডার স্টাইল বানাতে হতে পারে। ওকে, তাহলে আমরা এখানে আপাতত আমি কলাম সেকশনের জন্য যেটা বানাচ্ছি সেটা আমরা তৈরি করে রাখি। আমি কলাম সিএস কলাম এস, হয়তো আমার নাম যদি মিলে থাকে অন্য নাম দিতে হবে, আমি সিএস দিলাম, জাস্ট সিএস কলাম সেকশন। আপনি আপনার মতো করে কি লিডার স্টাইল যখন ক্রিয়েট করবেন তখন দিতে হবে। ওকে, আমরা এখন যেটা বানাচ্ছি কলাম সিএস দিয়ে দিলাম, এরপরে কন্টিনিউ দিব। কন্টিনিউ, তাহলে এখানে তিনটা সেটিংস করতে হয়, তিন ধরনের সেটিংটা, একটা হচ্ছে লিডার ফরম্যাট, লিডার স্ট্রাকচার আর কন্টেন্ট। ওকে, কন্টেন্ট মানে হচ্ছে যে টেক্সট আমরা লিখবো। আবার এমন আমি প্রথমে কন্টেন্ট থেকে আসি, তাহলে আমার জন্য সুবিধা হবে কি, আমরা টেক্সট নিয়ে অলরেডি কথাবার্তা বলছি কিছু, তাই না? তাহলে প্রথমে আমি কন্টেন্টে চলে আসি। কন্টেন্টের মধ্যে, কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে, আমরা কি লিখবো সেটা। ওকে, এটা এখানের মধ্যে যে মাল্টি লিডার টাইপ এবং এখানে যে টেক্সটটা আছে, দেখেন এখানে কি লেখা আছে, এম টেক্সট মানে কি মাল্টি লাইন টেক্সট, ওই যে আমরা সিঙ্গেল লাইন টেক্সট মাল্টি লাইন টেক্সট বলছিলাম, তাই না? তো এখানে যে টেক্সটটা দিব সেটা হচ্ছে এম টেক্সট লেখা আছে। এখন যদি কোন একটা লিডার আমি কোনো টেক্সট লিখতে না চাই, মানে আমি একটা জাস্ট এরকম করে অ্যারো দেখাতে চাচ্ছি, আপাতত এখানে কোনো টেক্সট লিখবো না, তখন এখানে কি দিব, নাম দিয়ে দিলে কি আমার হয়ে যাওয়ার। কিন্তু আমার যদি লিডারের সাথে আমি যদি টেক্সট লিখতে চাই তাহলে কি রাখতে হবে, এম টেক্সট রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এই টেক্সটের মধ্যে যে যে অপশনগুলো আছে, প্রথম অপশনটা কি, ডিফল্ট টেক্সট। তো ডিফল্ট টেক্সট আমরা সাধারণত ইউজ করি না। ডিফল্ট টেক্সট বলতে কি বোঝায়, এখানে যদি আমি কোনো কিছু লিখে দিই তাহলে সবসময় ওই লিডার স্টাইলে ওই লেখাটা সবসময় কি অটোমেটিক চলে আসবে। হতে পারে আমি যে লিখে দিলাম এখানে আসবে 10 mm ডায়া @center, ওই লেখাটা আমি এখানে একবারে লিখে দিলাম, তাহলে যতবারই ওই লিডারটা বসাবো ততবারই অটোমেটিক লেখাটা চলে আসবে, আর নাইলে আমাকে প্রত্যেকটা কি করতে হবে, লিখতে হবে। কিন্তু আমাদের যদি আমরা ড্রয়িং যদি খেয়াল করি, আমাদের সব সময় একই ধরনের লেখা থাকে না। এক জায়গায় 12 mm center to center হতে পারে, আর এক জায়গায় আমার 3 ইঞ্চি সিসি লিখতেছি, এক জায়গায় 16 mm, তাই না? তাহলে লিডার একই লিডার স্টাইল ইউজ করবো, কিন্তু টেক্সটটা কি আমাদের ভিন্ন ভিন্ন লিখতে হয়। সেজন্য আমরা ডিফল্ট টেক্সটের মধ্যে সাধারণত কোনো কিছু লেখাটা প্রেফার করি না আর কি। ইনকেস কোন একটা লিডার আপনি ইউজ করতেছেন, সবসময় একই লেখাটা লিখতে হচ্ছে, তাহলে আপনি ডিফল্ট টেক্সটের এখানে কি করে দিতে পারেন, এটা লিখে দিতে পারেন। এখানে লেখার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। যে আমি যদি এখানে লিখি, জাস্ট একটু দেখার সুবিধার্থে লিখতেছি, আমি 16 mm না nn লিখে ফেলছি, mm ডায়াব, জাস্ট এটা আমি লিখলাম, ওকে ক্লোজ দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন এই লেখাটা আমার এখানে ফিক্স হয়ে গেছে। তাহলে এখন থেকে আমি যখন ওই লিডারটা বসাবো সাথে সাথে কি এইটা আসতে থাকবে, আমি থাকুক আপাতত, আপনাদের বসানোর দরকার নাই, আমি আমার লিডার ছেলে যদি বসে তখন আমরা বুঝতে পারবো। ওকে, এরপরে ট্যাক্স স্টাইল, ওই যে ট্যাক্স স্টাইল আমরা অলরেডি কথাবার্তা বলছি যে ট্যাক্স স্টাইল এক এক জায়গার জন্য এক এক রকম ট্যাক্স আপনাকে ক্রিয়েট করতে হতে পারে, অথবা আপনি একই ট্যাক্স স্টাইল সব জায়গায় ইউজ করতে পারেন। এখানে কোন ট্যাক্স স্টাইলটা আপনি ইউজ করবেন সেটা এখানে ডিফাইন করে দিতে হবে। যে ট্যাক্স স্টাইল এখানে কি আছে, স্ট্যান্ডার্ড আছে, তাই না? এরকম যেমন আমরা যে সিএল কিসের জন্য করছিলাম, সিএল নামের একটা কি আমরা একটা
ট্যাক্স স্টাইল বানাইছিলাম, তাই না? অথবা ফ্লোর প্ল্যানের জন্য একটা বানানোর কথা ছিল আমরা যখন ফ্লোর প্ল্যান করছিলাম, এখানে মেবি এটাতে নাই একটা যাও। আচ্ছা যাই হোক, আমি এখন যদি বলেন যে আমি লিডারের জন্য একটা ট্যাক্স স্টাইল বানাতে চাচ্ছি, ট্যাক্স স্টাইল মানে কি, লেখাটা কোন ধরনের আসবে, কোন ফন্টে আসবে, কোন সাইজের আসবে, সেটা আপনি করবেন। আপনি এখানে তো স্ট্যান্ডার্ড দেওয়া আছে, আমি চাচ্ছি যে স্ট্যান্ডার্ডটা দিব না, এখানে না দিয়ে যদি আমি লিডারের জন্য একটা ট্যাক্স স্টাইল বানাতে চাই, আপনি এই যে থ্রি ডটে ক্লিক করতে পারেন, এই যে থ্রি ডট ডিসপ্লে দা, এই থ্রি ডটে ক্লিক করলে কি হবে, ওই যে ট্যাক্স স্টাইল ম্যানেজারে নিয়ে আসছে। এখন আমরা এতক্ষণ আসি হচ্ছে কিসে মাল্টি লিডার স্টাইল, আবার মাল্টি লিডার স্টাইলের মধ্যে ট্যাক্স লিখতে হচ্ছে, ওখানে যখন ক্লিক করছে আবার কোথায় নিয়ে আসছে আমাকে, ট্যাক্স আসছে, যেটা আমরা এসটি দিয়ে ঢুকতাম, তাই না? সরাসরি এখানে চলে আসছে। তো এই জায়গায় আমি বলছি কি, আপনি যদি লিডারের জন্য কোনো ট্যাক্স স্টাইল ক্রিয়েট করে রাখতে চান, এখানে ক্রিয়েট করে আপনি অ্যাড করে দিতে পারেন। আদারওয়াইজ আগের গুলো ইউজ করতে চান আপনি আগের গুলো ইউজ করতে পারবেন, এমন না যে আমি করতে পারবো না, তাই না? তো এখানে যেমন স্ট্যান্ডার্ডে কি দেয়া আছে, স্ট্যান্ডার্ডের ফন্ট আছে কি এরিয়াল, রেগুলার, ট্যাক্স হাইট দেয়া নাই। আমরা ট্যাক্স হাইটের ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন, যখন থেকে আপনি মাল্টি লিডার স্টাইল বা ট্যাক্স স্টাইল, ডাইমেনশন স্টাইল এই ধরনের জন্য আপনি ট্যাক্স স্টাইল বানাবেন, তখন ট্যাক্স হাইট 0 রাখবেন। 0 রাখলে সুবিধা কি হবে, আপনি এটার সাইজটা ভেরিয়াস চেঞ্জ করতে পারবেন। যদি এখানে ফিক্স করে দিই, সাপোজ এখানে ফিক্স করে দিলাম 5, আমি একটু দেখাই, এখানে ফিক্স করে দিলাম আমি 5, এটা কোনটার জন্য করছি, স্ট্যান্ডার্ডেরটা, এস স্ট্যান্ডার্ডটা 5 করছি, অ্যাপ্লাই করলাম, ক্লোজ দিলাম। ওকে, এখানে আমার স্ট্যান্ডার্ডটা দেখেন, এই যে স্ট্যান্ডার্ড যখন আমি সিলেক্ট করব, এখানে স্ট্যান্ডার্ড যখন সিলেক্ট করব, এই যে নিচে ট্যাক্স হাইট এই অপশনটা, এখানে কি আসে, অটোমেটিক 5 চলে আসবে। কিন্তু এখানে আমি এখন চাইলে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমি যদি কি রাখি, আমি এখান থেকে এসে এইখানে ক্লিক করে এই যে স্ট্যান্ডার্ডে করে এখানে 0 করে দিলাম, ঠিক আছে? এরপর অ্যাপ্লাই দিলাম, ক্লোজ দিলাম। ওকে, এখানে দেখেন এখন এটা কি ট্যাক্স হাইটটা আমাকে এডিট করা শুরু, আমি যদি চাই 7 দিব তাহলে 7 দিতে পারতেছি, 5 দিলে 5 দিব, 6 দিলে 6 দিতে পারতেছি, ঠিক আছে? কারণ কি জন্য, এই যে ট্যাক্স স্টাইল যেটা আছে, একটা ট্যাক্স স্টাইল আমরা অনেক জায়গায় ইউজ করতে পারবো, তাই না? আমি ট্যাক্স স্টাইল এখন কিসের জন্য ইউজ করতেছি, এই যে মাল্টি লিডার স্টাইল, সিএস নামের মাল্টি লিডারের জন্য। আবার এই ট্যাক্স স্টাইলটা আমি ডাইমেনশন দেওয়ার সময় ডাইমেনশন ইউজ করতে পারবো, তাই না? হয়তো আমি এখানে দিতে যাচ্ছি 5 ইঞ্চি, কিন্তু যখন ডাইমেনশন দিব তখন হয়তো দিতে চাচ্ছি 7 ইঞ্চি, তাহলে আমাকে কি করতে হবে না, আলাদা করে ট্যাক্স স্টাইল বানাইতে হবে না, আমি এটার জন্য 5 ইঞ্চি রাখতে পারবো, ওটার জন্য কি 7 ইঞ্চি রাখতে পারবো, মানে আপনি তখন চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছে? তার মানে আমি যদি এখন দেখাই, এখানের জন্য আমি একটা নতুন করে ক্রিয়েট করি, যে নিউ তে ক্লিক করলাম, সাপোজ আমি এটার জন্য, এটা লিডারের জন্য বানাতে চাচ্ছি, LEADR লিডার, মানে লিডারের জন্য আমি ট্যাক্স স্টাইল বানাই নিচ্ছি একটা, ওকে দিলাম। এই যে লিডারের এখানে আমি এরিয়াল না লিখে আমি লিখতে চাচ্ছি এখানে টাইমস নিউ রোমানটা, এই যে টাইমস নিউ রোমান দিলাম, ঠিক আছে? আমরা সাধারণত এরিয়াল এবং টাইমস নিউ রোমান এই দুইটাই সাধারণত ইউজ করে থাকে। যে লিডার টাইমস নিউ রোমান দিলাম, এখানে রেগুলারই থাকুক, এখানে আমি কোনো ট্যাক্স হাইট, এখানে কোনো ট্যাক্স হাইট দিচ্ছি না, ঠিক আছে? ট্যাক্স হাইট না দিলে কি হবে, আমি তো একাধিক লিডার স্টাইল আমাকে বানাইতে হবে বলছি, তাই না? তাই প্রত্যেকটা লিডার স্টাইল আমি ট্যাক্স স্টাইল এটাই ইউজ করব, কিন্তু হাইটটা কি করে দিব, ভিন্ন করে দিতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার টার্গেট, সেজন্য আমরা এখানে কি রাখবো, 0 রাখতেছি। ওকে, আর অন্যগুলো তো আমাদের চেঞ্জ করতে হবে না, অ্যাপ্লাই দিলাম, ক্লোজ। ওকে, এখন আমি এখানে এসে একটাকে সিলেক্ট করে দিই, লিডারটা, দেন লিডার যখন সিলেক্ট করছি এখানে আমাকে চেঞ্জ করার সুযোগ দিচ্ছে। সাপোজ আমি কলাম সেকশনের জন্য লিডারটা বানাচ্ছি, ওখানে আমি বড় সাইজের ট্যাক্স দিব না, কেন, আমার কলাম সাইজ গুলো ছোট থাকে, ওটার পার্সপেক্টিভ আমি ট্যাক্স সাইজ দিতে যাচ্ছি 5 ইঞ্চি। ওকে, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 4 ইঞ্চি এরকম করে আমরা দিব, কারণ কলাম সেকশনের জন্য ট্যাক্স সাইজটা নির্ভর করবে কিসের উপর, কতটুকু সাইজের ড্রয়িং এর জন্য আমি ট্যাক্সটা লিখতেছি, তাই না? ওটার উপর আপনাকে ভ্যারি করতে হবে ফরম। হ্যাঁ, এটা ট্যাক্স, এটা 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 যে আমি যে ট্যাক্স স্টাইল ক্রিয়েট করলাম না, এখানে স্ট্যান্ডার্ড থেকে একটা নিউ করে লিডার নামে একটা ক্রিয়েট করলাম, লিডারের ওইটার ফন্ট দিছি টাইমস নিউ রোমান, আর কোনো কিছু চেঞ্জ করি নাই, শুধু স্ট্যান্ডার্ডটা থেকে কি করছি, নিউতে ক্লিক করছি, নিউতে ক্লিক করে লিডারের জন্য একটা ট্যাক্স স্টাইল ক্রিয়েট করে নিছি, ঠিক আছে? ট্যাক্সের ব্যাপারে এত বেশি হয় না, কারণ আমরা একই সাধারণত সব জায়গায় টাইমস নিউ রোমানটা ইউজ করি, তো একটা ট্যাক্স স্টাইলে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন, এমন না যে কি ট্যাক্স স্টাইলটা ভ্যারি করতে হয়। ট্যাক্স স্টাইল ভ্যারি না করার জন্য আমাদেরকে করতে হবে শুধুমাত্র ট্যাক্স হাইটটা আমরা 0 রাখবো, ঠিক আছে? তাহলে আমি সব জায়গায় কি এই ট্যাক্স স্টাইলটা ইউজ করতে পারবো, পরবর্তীতে আমি ট্যাক্স স্টাইলটা ডাইমেনশন স্টাইলের জন্য ইউজ করতে পারবো, টেবিল স্টাইলের জন্য ইউজ করতে পারবো, ঠিক আছে? প্রত্যেকটা কাজের জন্য আমি যখন প্রত্যেকটা স্টাইলে যাব তখন আলাদা আলাদা করে ট্যাক্স হাইট চাইবে, যেমন এখানে লিডারের জন্য ট্যাক্স হাইটটা এখানে 0 দেওয়াতে আমি কি করতে পারতেছি, এখানে ট্যাক্স হাইটটা চেঞ্জ করতে পারতেছি, তাই না? তো ট্যাক্স স্টাইলের ক্ষেত্রে এই জন্য আমি বলছি, যখন আমরা ক্রিয়েট করব কোনো
ট্যাক্স হাইট দিয়ে রাখবো না, 0 রাখবো। তাইলে আমি প্রত্যেকটা যখন বিভিন্ন স্টাইলের জন্য আমার ট্যাক্স হাইট লাগবে তখন আমি ভেরিয়াস চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন তো এটা নাকি? সাপোজ আমি 5 ইঞ্চি দিলাম এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে ছিল কি স্ট্যান্ডার্ডটা ছিল, ঠিক আছে, স্ট্যান্ডার্ডের নামে একটা ছিল। এখন স্ট্যান্ডার্ডটা কি রকম আছে, এটার ট্যাক্স স্টাইল কেমন, ফন্ট কেমন, সেটা তো আমি জানি না। সেজন্য আমি কি বলছি, আমরা এই যে লিডার যে বানাবো, লিডারের জন্য একটা ট্যাক্স স্টাইল আমি নতুন করে ক্রিয়েট করব, ঠিক আছে। তাহলে লিডারের জন্য ট্যাক্স স্টাইল ক্রিয়েট করার জন্য আমি এই যে এখানে এসে 3 ডটে ক্লিক করতে বলছি, ঠিক আছে, করছেন। 3 ডটে ক্লিক করার পর দেখবেন এখন এখানে যে ডায়লগ বক্স আসবে এটা হচ্ছে ট্যাক্স স্টাইল ম্যানেজার। যা ট্যাক্স স্টাইল আমরা যখন ট্যাক্স স্টাইল করছিলাম তখন এখানে এগুলো আলোচনা করছিলাম। তাহলে আমি এই জন্য কি করছি, আমরা স্ট্যান্ডার্ডটা দেখতেছি এখানে এরিয়াল আছে, ঠিক আছে। তো আমি স্ট্যান্ডার্ডটাকে ইউজ না করে ওখানে চাচ্ছি যে নতুন করে একটা ট্যাক্স স্টাইল ক্রিয়েট করব। তো এই জন্য আমি স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করে এই নিউতে ক্লিক করতে বলছি, ঠিক আছে, করছেন। নিউতে ক্লিক করার পর একটা নাম চাইতেছে, তাই না? ওই নামের জায়গায় আমি লিডার লিখছি, যে আমি ট্যাক্স স্টাইলটা লিডারের জন্য ইউজ করবো, এই জন্য বোঝার সুবিধার্থে আমি লিডার নামটা লিখছি, ঠিক আছে। লিডার লিখে কি করছে, এই যে জাস্ট ফন্ট নেমটা চেঞ্জ করছি, টাইমস নিউ রোমান করে দিছি, ঠিক আছে। মানে আমি এখানে টাইমস নিউ, আমার ফন্টটা যাতে টাইমস নিউ রোমানের স্টাইলে আসে, আর কোনো কিছু চেঞ্জ করে না। একটা জিনিস বলছি, এখানে যদি হাইট যদি থাকে এটাকে 0 করে দিতে বলছে। কেন 0 করব, কারণ আমি লিডার স্টাইলটা বিভিন্ন কাজে, মানে ট্যাক্স স্টাইলটা বিভিন্ন স্টাইলের জন্য ইউজ করব, যাতে আমি এক একটা স্টাইলের জন্য এক এক রকম ট্যাক্স হাইট দিতে পারি। তাহলে এক এক ধরনের ট্যাক্স হাইট যদি আমি দিতে চাই, এখানের ক্ষেত্রে ট্যাক্স স্টাইলের ক্ষেত্রে হাইট কত রাখবো, 0 রাখবো, ঠিক আছে। এই হচ্ছে কথা, আর কোনো কিছু আমরা চেঞ্জ করি না। এখানে উইথ ফ্যাক্টর তো 1ই থাকে, নরমালি 1ই থাকুক, এটা 0 থাকবে, আর কোনো কিছু এগুলো আনচেক থাকবে, এগুলো কোনো কিছু চেক করবেন না, ওকে। এরপরে হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে ক্লিক করলে আপনি এই যে ড্রপ ডাউনে ক্লিক করেন, ক্লিক করে আপনি টি লেখেন, টি লিখলে টির গুলা চলে আসবে। এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করে টাইমস নিউ রোমানটা খুঁজে বের করেন, ঠিক আছে। টাইমস নিউ রোমানে দিতে হবে সেটা গ্যারান্টি, সেটা কিনা সেটা একদম 100% না আর কি। টাইমস নিউ রোমানের লেখাটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি স্ট্যান্ডার্ড হিসেবে আমাদের লেখার ক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে, ফন্টটা, ঠিক আছে। এই জন্য আমরা এটা ইউজ করছি। অন্য কোন স্টাইলও আপনি চাইলে দিতে পারেন, কিন্তু এমন কোন স্টাইল ইউজ করা যাবে না যেটাকে মানে দেখতে আবার কি লাগে, মানে আপনার প্রফেশনাল লাগে না, এরকম কিছু করা যাবে না। এখানে তো আর আমরা কি করতেছি না। তো আমাদের সাধারণত অফিসিয়াল ইউজে আমরা টাইমস নিউ রোমান, এরিয়াল এগুলো ইউজ করে থাকি, ঠিক আছে। তো এই জন্য আমি এখানে টাইমস নিউ রোমানটা দিলাম, আর কোনো কিছু চেঞ্জ করতে বলি নাই, শুধুমাত্র একটা জিনিস ইয়া করতে বলছি, এটা যাতে 0 থাকে এটা কনফার্ম করতে বলছি। এখানে 0 থাকলে কি হবে, আমি ট্যাক্স স্টাইলটা পরবর্তীতে ইউজ করতে পারবো। যেটা আপনি সিলেক্ট যে স্টাইলটা আপনি দিতে চান সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে অবশ্যই, ঠিক আছে। তাহলে পরবর্তীতে আমরা সাইজ যদি বড় ছোট হয় আমরা আবার চেঞ্জ করবো, ঠিক আছে। এরপরে ট্যাক্স অ্যাঙ্গেল, এটা তো আমরা সাধারণত ট্যাক্সটা কি হরিজন্টালি লিখি, তাই না? এটা আমরা সাধারণত ট্যাক্সটা বড় সুবিধার্থে কি আমরা হরিজন্টালি রাখি আর কি। আমাদের এখানে আমরা সব ট্যাক্স গুলা কিন্তু হরিজন্টাল লেখা আছে, তাই না? তো আমরা হরিজন্টাল লেখাটাই প্রেফার করি এখানে, সেজন্য কি হরিজন্টাল লাগবে। কালারটা কি দিব, তাই না? এখন কালারটা আসবে কোত্থেকে, এখানে আমরা এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করতে বলছিলাম, মনে আছে তো? তাহলে লিডারের জন্য চাইলে আপনি লেয়ার ক্রিয়েট করতে পারেন। কোথায় আমরা তো এখন, আমি কোন লেয়ার আছে এখন, আমি যদি একটু ইয়া দিই, আমি এখন আমার আছে কলাম লেয়ারে, তাই না? তাহলে এরকম লিডারের জন্য একটা কি করবেন, লেয়ার ক্রিয়েট করবেন। তাহলে আপনার জন্য সুবিধা হবে কি, লিডার গুলোকে একসাথে সিলেক্ট করতে তখন কি হবে, সুবিধা হবে। লেয়ার মেনটেন করে কাজ করলে একটা সুবিধা আছে, ঠিক আছে। তো আমি আপাতত দিকে যাচ্ছি না, আমি যে কোনো একটা লেয়ারে রাখি আর কি। আমি লেয়ার 1টাকে এখানে লিডারের জন্য হিসেব করে নিলাম, আমরা চেঞ্জে যাচ্ছি না। তাহলে এখানে MLS লিখে এন্টার করলাম, তারপরে এখানে আমি যে চেঞ্জ করছি এগুলো যেহেতু সেভ করে নেই সেজন্য এটা চলে গেছে, তাই না? নিউ আমি বলছি CS, এটার নাম দিব, কন্টিনিউ দিব। এরপরে কন্টেন্টের ক্ষেত্রে আমি এমটেক্স লিখতে বলছিলাম, এখানে কিছু জিনিস আমি লিখে দিয়েছিলাম যাতে বুঝতে পারি যে লেখাটা আসে কিনা, এতটুকুই থাকুক, ওকে। এরপরে স্ট্যান্ডার্ডে এখানে আমি নতুন করে একটা ক্রিয়েট করছিলাম, সেটাও নাই কেন, যে আমি ওখান থেকে সরাসরি ওকে না দিয়ে বের হয়ে আসছিলাম, সেজন্য এটাও চলে গেছে, ঠিক আছে। ওই স্টাইলটা সেই জন্য এখানে ক্রিয়েট হয়ে থাকে না। তাহলে নিউ, এখন আমি সেম আবার লিডার নাম দিয়ে একটা লেয়ার, একটা স্টাইল ক্রিয়েট করে নিলাম। এখানে টাইমস নিউ রোমান দিলাম, আর কোনো কিছু চেঞ্জ করতেছে না, 0 থাকলো, ওকে, অ্যাপ্লাই, ক্লোজ। এখন আমরা এখানে এই যে ট্যাক্স কালার,
আমি বলছি বাই, এখানে টেক্সট কালার কি দিবেন, সাধারণত লেয়ার হলে আপনি বাই লেয়ার দিবেন, তাই না, ওই লেয়ারের কালার আসবে। হ্যাঁ, এখন আপনি লিডারটা এরকম যদি করতে চান, আপনি এই যে লিডারের একটা কালার দিবেন, আবার টেক্সটের অন্য কালার দিতে চাচ্ছেন, এটা করতে পারি, তাই না, কালার যদি দিতে চান। আর আদারওয়াইজ যদি ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দেন তাহলে তো বাই লেয়ার রাখলে অসুবিধা নেই, তাই না। তো আপনি এখানে সেটা চেঞ্জ করতে পারেন, টেক্সট কালার আপনি বাই লেয়ার না দিয়ে এখানে কি করতে পারেন, অন্য কালার আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তাহলে কি হলো, আমার একটা হচ্ছে আমার লিডারটা বাই লেয়ারে আছে, এখন আমি এটা নিয়ে পরে এখন কথাবার্তা বলতেছি না, আমার কথাবার্তা হচ্ছে কি এটা নিয়ে এখন, তাই না, কন্টেন্ট নিয়ে। তাহলে এই যে 16 লেখা দেখছেন, এখানে 16 এখানে 16 লেখাটা দেখা যাচ্ছে, ঠিক আছে, তাই না। তাহলে কেন দেখা যাচ্ছে আমার এখানে, আপনাদের ওখানে ডিফল্ট টেক্সট লেখা আছে, তাই না, কেন ওখানে ডিফল্ট টেক্সট লেখা আছে সে কারণে, কিন্তু আমার এখানে অটোমেটিক 16 টা চলে আসছে। আমি যদি ওই লিডার স্টাইলটা বসাই তাহলে অটোমেটিক 16 লেখাটা আসতে থাকবে আর কি। যাই হোক, আমরা আপাতত এটা রাখি। টেক্সট সাইড আমি বলছিলাম এখানে আমি 5 ইঞ্চি দিব বলছি, ওকে, এতটুকু তো বুঝতে পারছেন নাকি। ওকে, আমরা এখানের মধ্যে এই অপশনটা হচ্ছে অনেক সময় আমরা কি করি, টেক্সট লিখে এটাকে একটু ফ্রেমিং করে দিতে চাই, এরকম করে, তখন আপনি যে ফ্রেম টেক্সট এটাতে চেক করে দিবেন যদি করতে চান, এরকম একটা ফ্রেম চলে আসবে। নর্মালি আমরা সেটা করি না, আমাদের কোনো ইয়াতে আমরা এরকম টেক্সটটাকে ফ্রেমিং করে দিই না, তাই না। এটা ইন কেস যদি কোনো একটা লিডার আপনি টেক্সট লিখতে চাচ্ছেন, টেক্সটের চারপাশে এরকম একটা কি ফ্রেম দিতে চাচ্ছেন, তখন আপনি এটাকে চেক করে দিবেন, ওকে। আর এখানে অলওয়েজ লেফট জাস্টিফাই বলতে কি বোঝাচ্ছে, আমার লেখাটা সবসময় যে বাম পাশ থেকে শুরু হবে, এটা আমাদের নর্মালি এভাবে থাকে। এটা টেক্সট, এটা নিয়ে আমাদের এই যে এখানে অলরেডি আছে, আমরা টেক্সট যেটা আছে এখানে অলরেডি, আমরা যখন টেক্সট লিখবো তখন এই জিনিসটা আবার ওপেন হবে, টেক্সট এডিটর ওপেন হবে, ঠিক আছে। তো আমরা এখন আপাতত এটাতে রাখি, এই নিচের অপশনটা আমরা পরে বুঝবো, এখন না, এটা আমরা যখন লিডার বসাবো তখন বুঝতে পারবো, ওকে। হ্যাঁ, কোনটা, হ্যাঁ, এখানে এখানে একটা হচ্ছে আমার, আমি এখন লিডারে যেটা আছে লিডার ফরম্যাটে দেখেন, লিডার ফরম্যাটের এখানে আর লিডার স্ট্যাক তিনটা জিনিস এখানে, এখানে হচ্ছে একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে লিডার, ঠিক আছে। তাহলে এখানে লিডার লিডার স্ট্রাকচার বা লিডার ফরম্যাট, এখানে কালার আছে একটা, এইটা আসছে, এই যে বাইরের যে কালারটা আসছে এটা আসছে হচ্ছে আমার লেয়ার থেকে, ঠিক আছে। আর এখানে যে ব্লু কালারটা আসছে, আমি আমি আপনি অন্য কালার নিয়ে চিন্তা করার দরকার নেই, এখন আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে শুধুমাত্র টেক্সটের কালারটা নিয়ে। দেখছেন এখানে টেক্সটের কালার ব্লু হয়েছে কেমনে, এই যে টেক্সট কন্টেন্টের এই অপশনে টেক্সট কালার কি আছে, আমি ব্লু করে দিছি। আমি যদি বাই লেয়ার রাখি তাহলে দেখেন ওই যে একই কালার, বাই লেয়ার মানে আমি যে লেয়ার আছে সেই লেয়ারের কালারটা আসবে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে ইনকেস আমি বলছি আমি যে অ্যারোটা দিব সেই অ্যারোর একটা কালার দিতে চাচ্ছি, আবার টেক্সটের একটা কালার দিতে চাচ্ছি, তখন আপনি এখানে বাই লেয়ার না রেখে কি করবেন, যে টেক্সটের যে কালারটা দিতে চান সেই কালারটা চুজ করে দিবেন, ঠিক আছে। আমি যদি এখান থেকে আমি বিভিন্ন কালারে আসতে পারি, এখান থেকে যদি বলে যান আপনি এই কালারটা চুজ করো, যে লেয়ারে থাকুক সে সমস্যা নেই, কিন্তু কালারটা টেক্সটের এই কালার আসুক, আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি, ওকে। সাধারণত আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এগুলো প্রিন্ট যে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটে যারা প্রিন্ট দেয়, তাহলে আমরা এই কালার গুলো নিয়ে তখন কি এত বেশি চিন্তা করার দরকার না, বাই লেয়ার রেখে দিবেন, ঠিক আছে। তাহলে যে লেয়ারে থাকবে সেই লেয়ারের কালার আসবে, প্রিন্ট দিলে ব্ল্যাকই আসবে, তাই না, এটা কোন। আর কিন্তু যদি আপনি কালার প্রিন্ট দেন তখন কিন্তু কি আপনাকে কালারটা একটু মেনটেন করে দিতে হবে, এমন কোনো কালার দেওয়া যাবে না যেটা ঝাপসা আসবে, তাই না। আপনি কালার দিবেন, কালার প্রিন্ট দিতে চাচ্ছেন, কিন্তু কালারটা আবার এমন দেওয়া যাবে না কি হালকা কালার, সায়ান কালার, ব্লু কালার, সরি ইয়েলো কালার, এগুলো কিন্তু সাদা পেজের উপর প্রিন্টে ভালো আসে না, ঠিক আছে। এমন কালার দিতে হবে যে কালারটা প্রিন্টে কি আসবে, সাদা পেজের উপর ভালো আসে, ওকে। আচ্ছা, আমি ফ্রেমটা অফ করে দিলাম, ঠিক আছে। ফ্রেমটা তো বুঝতে পারছি আমরা যে টেক্সটের চারপাশে একটা ফ্রেম আসবে, সেটা আমাদের দরকার নেই, ওকে। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত, আমরা লিডার কানেকশনটা পরে বুঝবো যখন লিডার বসাবো তখন, ওকে। আমরা এখন লিডার ফরম্যাটে চলে আসি, প্রথম অপশনটাতে। লিডার ফরম্যাটটাতে কি আছে, প্রথম অপশনের মধ্যে লিডার ফরম্যাটের এখানে জেনারেল টাইপ আছে, জেনারেল অপশনগুলো, জেনারেল অপশনের মধ্যে তেমন কোনো কিছু নাই, শুধুমাত্র এই জায়গায় একটু চেঞ্জ করতে হইতে পারে, যেটা আমি বলছিলাম যে এখানে তিন ধরনের অপশন আছে, দেখেন স্ট্রেইট, এসপি লাইন, নান। এটা কি বোঝাচ্ছে, ওই যে আমরা যে লিডারটা দিচ্ছি অ্যারো এরকম একটা অপশন আসছে না, এই যে এটা স্ট্রেট হবে নাকি এরকম করে বাঁকা হবে, এটা হচ্ছে স্ট্রেট হইলে এটা, এসপি লাইন হইলে বা এরকম করে বাঁকা করে আসবে, ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি রাখি, স্ট্রেটই রাখি। কোনো কারণে আপনি একটু ডিজাইন করতে দিতে চান, এরকম করে একটা অ্যারো দেখাতে চান ট্যাগ দিয়ে, তখন আপনি এসপি লাইন দিতে পারেন, ওকে। আমরা আগে স্ট্রেট রাখি, আমরা পরবর্তীতে এসপি লাইনটা পরে দেখাবো আর কি, আপাতত আমরা স্ট্রেট থাকুক, ঠিক আছে। আচ্ছা, এই অবস্থায় আমরা একটা লিডার দিই,
তাইলে আমরা বুঝতে পারবো চেঞ্জটা কি কোথায় কোথায় হচ্ছে কিনা বা চেঞ্জ হয় কিনা, আমরা ওকে করি, আর তাহলে সে সেভ হবে। ওকে, এই ব্যবস্থায় ওকে দিলাম আর কি। ওকে দিয়ে এই যে আমার সিএস নামের এটা সেভ হয়েছে, এরপরে এটাকে সিলেক্ট করে আমরা সেট কারেন্ট করবো। সেট কারেন্ট করলে কি হবে? হ্যাঁ, আমি যদি এটাকে সিলেক্ট করে সেট কারেন্ট করে দিই, সেট কারেন্ট করে দিলে কি হবে বলুন তো? হ্যাঁ, এটা এখন কারেন্ট মানে কারেন্ট অ্যাক্টিভ থাকবে। আমি যখন লিডার বসাবো ওই স্টাইল অনুযায়ী বসবে, ঠিক আছে? ওই স্টাইল অনুযায়ী বসবে। এটাকে সিলেক্ট করে আমি সেট কারেন্ট করে যেহেতু আমি এখন অন্য কোনো কিছুতে দেখতে যাচ্ছি না, আমি লিডারই বসাবো। ওকে, আমি এখানে লিডারটা বসাতে চাই। ওকে, তাহলে অবশ্যই আমরা বলছি লিডার যখন মেনটেন করবেন লিডারের জন্য একটা লেয়ার ক্রিয়েট করবেন, ঠিক আছে? এখন লিডারের জন্য লিডার দিতে হলে এখানে আসতে হবে, অথবা একটা শর্টকাট বলছি এমএলডি, তাই না? এম, হ্যাঁ, আচ্ছা, ক্লিক করলে হবে, ক্লিক করলে হবে, ক্লিক করে ক্লোজ করে দেন, ঠিক আছে? সেট কারেন্ট হয়েছে কিনা আমরা সেটা বুঝতে পারবো। কেমনে বুঝতে পারবো? দেখেন, এই যে অ্যানোটেশন ট্যাবের এখানে যদি ক্লিক করেন, এই যে আমার এই যে লিডার স্টাইলের এখানে কি লেখা আছে? এখন সিএস লেখা আছে, তাই না? এই যে আমি যেটা এখন সেট কারেন্ট করছি, সেট কারেন্ট যেটাই করা থাকবে সেটাই এখানে দেখা যাবে, ঠিক আছে? এই যে আমার ট্যাক্স স্টাইল দেখেন, ওই যে ট্যাক্স স্টাইল আমি লিডার যেটা বানাইছি ওটাকে সেট কারেন্ট করে দিয়েছিলাম, তার কারণে ওই ট্যাক্স স্টাইলটা কিন্তু ওইটাই, লিডারটা হচ্ছে ট্যাক্স স্টাইলের নাম, আর সিএসটা হচ্ছে কিসের নাম? লিডারের স্টাইলের নাম, ঠিক আছে না? তাহলে আমার এই যে লিডার স্টাইলটা সিএস কারেন্ট আছে। আমরা যদি এটা যদি অ্যাক্টিভ কারেন্ট না থাকে আমরা এখান থেকে পরে চেঞ্জ করে দিতে পারবো, এটা আমরা পরে দেখি আর কি। এখন আমি যেহেতু সেট কারেন্ট করেছি আমার ওই অনুযায়ী বসবে। তাহলে এমএলডি যে মাল্টি লিডার এমএলডি লিখে এন্টার করলাম, করছেন? করার পর এখানে কি চাচ্ছে? স্পেসিফাই লিডার অ্যারো লোকেশন, তার মানে আমি লিডারের অ্যারোটা কোথায় দিতে চাচ্ছি সেটা, ঠিক আছে? তাহলে আমি সাপোজ এটাতে দেখাতে যাচ্ছি, এখান থেকে এটার এখানে আমি সেন্টার পয়েন্টে দেখাই, সমস্যা নেই, সেন্টার পয়েন্টে দেখালাম। এরপরে আমি যদি উপরের দিকে যাই, একটু উপরে গেলাম, পরে আমি দেখেন এখানে আমার অ্যারোটা আসছে কিন্তু অনেক ছোট, দেখছেন? আমি এখন অ্যারো সাইজ কি করে ঠিক করি নাই সেই কারণে, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করলাম, আমি জাস্ট র্যান্ডম ক্লিক করি, ক্লিক করার পরে এখানে লেখা আসছে আমার, আপনাদের এই লেখাটা আসবে না। আমার কি লেখা আসছে? ওভাররাইড ডিফল্ট ট্যাক্স। ওই যে আমি ওখানে যে 16 লিখছি এটাকে ওভাররাইড করতে চাচ্ছি না, নাকি এটাকে ওভাররাইড করতে চাচ্ছি না দিলে ইয়েস দিলাম, তাহলে আমার কি হবে? মানে ওভাররাইডের ইয়েস দিলাম, তাহলে আমি এখন কি লিখতে পারবো, আর যদি নো দিতাম তাহলে কি হয়ে যাবে? ওটা বসে যাবে আর কি, ঠিক আছে? তো এইটা হচ্ছে যদি আমার ওই স্টাইলের মধ্যে কোনো কিছু লেখা থাকতো, ঠিক আছে? আগে আমি এটাকে ক্লোজ করি, আমি এখন লিডারটা না দিয়ে আমি ওখানে একটু চেঞ্জ করি, না আবার পরে বুঝতে পারবো না। আমি এখান থেকে এটাকে সিএসটাকে মডিফাইতে আসি, এখন আমি ট্যাক্স এখানে কন্টেন্টটা এটাকে ডিফল্টটা এখানে উঠাই দিই, নাইলে কি আমি বুঝতে পারবো না, আবার এটা এখন কনফিউশন হয়ে যাবে। ওকে, এরপর ক্লোজ দিলাম, এখন ডিফল্ট অ্যাক্সেস। ওকে, এখন ঠিক আছে, আমরা একটু কিছু সেটিংস করি। যেহেতু আমার ওখানে কি অ্যারো সাইজটা ছোট দেখা যাচ্ছিল, তাই না? আমরা প্রথমে এখন লিডার ফরম্যাট আসলাম, প্রথম অপশন। দেন লিডার ফরম্যাটের মধ্যে আমার এটা তো স্ট্রেট আছে, ঠিক আছে? ওই যে লিডারের কালারটা কি আসবে সেটা আমরা বলছিলাম, আপনি যদি লেয়ার মেনটেন করেন আপনি এখানে বাই লেয়ার দিয়ে দিতে পারেন, ঠিক আছে? কি দিয়ে দিছি আমি? বাই লেয়ার দিয়ে দিছি। বাই লেয়ার দিলে ওই লেয়ারের কালার আসবে, আদারওয়াইজ অন্য কালার দিতে চান আপনি অন্য কালার দিতেই পারেন। এটা আমরা আমি কালারের ব্যাপারে এই কথাবার্তা বলার দরকার পড়বে না, কেন? কারণ প্রত্যেক সময় আপনি একই কাজ করতে পারবেন, যেখানে কালার আসবে সেখানে হয় বাই লেয়ার দিলে লেয়ারের কালার চলে আসবে, আর যদি আপনি কোনো একটা কালার চেঞ্জ করে দেন ওইটার জন্য। এটা শুধুমাত্র কিসের জন্য? লিডার ফরম্যাট কোনটা? ওই যে অ্যারোটা, এই যে অ্যারো এবং এই লাইনটা, এটাকে লিডার ফরম্যাট বলে, ঠিক আছে? তো এই অপশনটার কালার কি হবে সেটাই। তো বাই লেয়ার দিলে ওই যে কালারটা আসছে, আমি যদি এখানে চেঞ্জ করে দিই সেই কালারটা চেঞ্জ হয়ে আসবে। আমি জাস্ট বোঝার সুবিধার্থে রেড দিচ্ছি যে আমার এখানে রেড হয়ে গেছে, ঠিক আছে? আমরা বসাইলে আসবে আর কি। আচ্ছা, লাইন ট্যাগ এবং লাইন ওয়েট, এগুলা কি? লাইন ট্যাগ এবং লাইন ওয়েটের কথা আমরা বলে আসছিলাম যে আমরা লিডারের ক্ষেত্রে তো সাধারণত ডটেড দিয়ে দিই না, সাধারণত কি থাকে? স্ট্রেট লাইনই থাকে, ঠিক আছে? তো এটাই বললাম, আপনি যদি লিডারের জন্য একটা লেয়ার ক্রিয়েট করে রাখেন, ওই লিডারে যদি আপনি এটা কন্টিনিউয়াস রাখেন, আর এখানেও বাই লেয়ার করে দিতে পারেন লাইন ওয়েটটা। তাহলে এই একটা জিনিস মনে রাখবেন। আচ্ছা, আমি একটা লেয়ারটা একটু বুঝাই, না আবার কনফিউশন থেকে যাবে। যেমন আমি এখানে লেয়ার 1 বলতেছি, এই লেয়ার 1টা আমি লিডারের জন্য বলতেছি, তাই না? তাহলে লেয়ার 1টা আমি একটু এডিট করি, এই যে লেয়ার 1 এর কালারটা যেটা আছে সেটা থাকুক। এই যে এখানে কি লেখা আছে? কন্টিনিউ লেখা আছে, তাই না? কন্টিনিউ মানে কি? সলিড লাইনই, তার মানে আমার লেয়ার 1টা সলিড লাইন আছে। আচ্ছা, আমি এটা লেয়ার 1 না দিয়ে এটাকে
নাম চেঞ্জ করতে করে কি বলছে লিডার দিয়ে দিব, তাই না? আমি এটাকে বলছি এটার নাম হবে লিডার, লিডারের জন্য ইউজ করতেছি। ওকে, এই যে কালার, কালার যদি আপনি চেঞ্জ করতে চান এই কালারটা বেশি ভালো আসবে না প্রিন্টে, তাহলে আমি এই কালারটাও চেঞ্জ করে দিতে যাচ্ছি যে আমার লিডারের কালারটা এটা আসুক। হোয়াট আমরা এখান থেকে একটা চুজ করলাম, আচ্ছা এটা দিলাম। ওকে, ওকে দিলাম। এবং অবশ্যই লিডারের যে লেয়ারটা এটাকে রাখবেন সলিড লাইন রাখবেন, কন্টিনিউয়াস রাখবেন, সলিড এবং কন্টিনিউয়াস লাইন রাখবেন। কেন লিডারটা আমরা সাধারণত এরকম স্ট্রেট লাইনই থাকে, এরকম কখনো দিন না যে এরকম করে ডটেড ডটেড করে করে যাবে, তাই না? এই জন্য এটা কন্টিনিউয়াসই থাকবে। ওকে, সলিড লাইন কন্টিনিউয়াসই থাকবে। আর লিডারের জন্য যে লাইন ওয়েটটা, তো আমরা বলছিলাম যখন আমরা আমাদের ইয়াগুলা যে জিনিসগুলোকে আমরা প্রায়োরিটি তাদেরকে একটু ইয়া রাখি, মানে ঠিক রাখি। তো এখানের ক্ষেত্রে লিডারের জন্য আপনি 0.15 0.13 এগুলাই রাখবে, এরকমই রাখবেন, কম রাখবে যাতে কি বেশি টিক দেখা না যায়। ঠিক আছে, 0.18 0.15 0.13 এর মধ্যে রাখবেন, তাইলে এটা বেশি মোটা দেখা যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমার লিডারের যে কালার চেঞ্জ হয়েছে এবং আমার যা যা চেঞ্জ করার হয়েছে, এখন আমি যদি এমএলএস এ আসি, মডিফাইতে আসলাম, আচ্ছা এখানে আমি এখন করে দিলাম এটাকে বাইলেয়ার। ঠিক আছে, আর সব বাইলেয়ার, এখানে সব বাইলেয়ার করে দিলাম। ওই যে বাইলেয়ার করলে সুবিধাটা কি, আমি লেয়ারে যেভাবে করছি সেভাবেই আসবে। ঠিক আছে, বাইলেয়ার করার সুবিধা হচ্ছে লেয়ার অনুযায়ী আসবে। তো আমি লিডারটা লিডার লেয়ারে বসাবো। লেয়ার মেনটেন করার ক্ষেত্রে প্রত্যেক ক্লাসে আমি বলতেছি কেন, সেটা হচ্ছে আপনার প্রফেশনাল আর কি, যে আপনি সবকিছুকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। আচ্ছা, ওকে। এখন ওই যে বললাম আমার অ্যারো হেড, অ্যারো হেড আমার এখানে অনেক ছোট অপশন ছিল, তাই না? এই অ্যারো হেডের অপশনটা আসছে এখানে। তো ওখানে আমার অ্যারো লাইন ওয়েট 0.15 118 এগুলো রাখতে বলছিলাম, 13 এগুলো এত বেশি ঠিক রাখবেন না আর কি। ঠিক আছে, 0.18 0.15 13 মিলিমিটার সবে রাখছি, যেটা আমরা ইয়াগুলা 0.3 পর্যন্ত রাখতেছি। কলাম বা রড এগুলা একটু ঠিক রাখে, ওটা একটু চিকন রাখবো আর কি। ঠিক আছে, আচ্ছা এখন এই অ্যারোটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন, আমার যে অ্যারোটা আসতেছে, আপনারা কি নিয়ে ব্যস্ত, অ্যারোটা আমার এখানে ক্লোজ ফিল অ্যারো ছিল। এই ক্ষেত্রে যদি আমি একটু সুন্দর করতে চাই, যে আমার এই জায়গার অ্যারোটা এভাবে দিতে চাচ্ছি, সাপোজ কিসের জন্য, তাহলে এই যে এখানে এটা অ্যারো এভাবে অ্যারো দিয়ে না দেখায়, আমি এটাকে দেখাতে চাচ্ছি এরকম অ্যারোটা হবে একটু একটু রাউন্ড শেপের এরকম। তার মানে এই সার্কেলটার চারপাশে একটা কি, মানে এই এটার চারপাশে একটা অ্যারোটা এরকম সার্কুলার শেপে আসবে। ঠিক আছে, সেই অ্যারোটা আমরা সিলেক্ট করবো এটার ক্ষেত্রে। তাহলে এমএলএস লিখে এন্টার করলাম। এক একটার জন্য এক এক রকম স্টাইল আমরা ইউজ করতে পারি, এটাই বলছিলাম। যে অ্যারো হেড সিম্বল, এটাতে কি করব, এখানে আমরা তখন ছিলাম যে ক্লোজ ফিল, আপনি এখান থেকে যে কোনোটা চেঞ্জ সিলেক্ট করতেই পারেন। আমি এখান থেকে যে ডট ব্ল্যাঙ্ক এটা সিলেক্ট করব কলাম ক্রস সেকশনের জন্য, যাতে কলামের রডগুলোকে আমি এইভাবে একটা সার্কুলার দিয়ে দেখাতে পারি। ঠিক আছে, কোনটা ডট ব্ল্যাঙ্কটা দিচ্ছি। ওকে, এটা আপনি আপনার কাজ অনুযায়ী সিলেক্ট করতে পারেন। ওকে, তাহলে ডট ব্ল্যাঙ্ক এখানে দিলাম আমরা। কোন সেমিস্টার? হ্যাঁ, বসো 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 বসো, এসির বাতাস খাও কিছুক্ষণ। তাহলে এই যে ডট ব্ল্যাঙ্কটা আমরা এখানে কিসের জন্য ডট ব্ল্যাঙ্কটা দিচ্ছি, অনলি কলাম ক্রস সেকশনের যে জন্য যে লিডারটা বানাচ্ছি সেটাতে আমরা ডট ব্ল্যাঙ্ক দিয়ে দেখাবো। তো ওখানে আমরা এখানে যে আমরা যে সাইজ চেঞ্জ করছি, এই এটার ডায়ামিটার কত ছিল কি, এই যে কলামের যে রডের যে ক্রস সেকশন করছিলাম, এটার রেডিয়াস কত দিছিলাম কি 20 রেডিয়াস, এই যে সার্কেলটা, এই যে সার্কেলটা যখন আমরা আঁকছিলাম রডের লঙ্গিটিউডাল রড, খেয়াল নাই আমরা, আমি কি বলছিলাম রডকে যখন আমরা ক্রস সেকশন দেখাবো এরকম, এটার ডায়ামিটার আমরা 1 ইঞ্চি রাখবো সবসময়, রেডিয়াস কত 0.5 ইঞ্চি। ঠিক আছে, 0.5 ইঞ্চি। এই যে এটা কিসের জন্য ভুলে গেছেন, এই যে কলাম ক্রস সেকশনে, কলাম ক্রস সেকশনের জন্য আমরা এখানে সার্কেল আঁকছিলাম, তারপর হ্যাচ করছিলাম, তাই না? এটা এই যে আমি বলছিলাম যে যেখানে আমরা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করব সেখানে আমরা ক্রস সেকশন রডের ক্রস সেকশনটার জন্য 0.5 ইঞ্চি রেডিয়াসের সার্কেল আঁকবো। ঠিক আছে, আর ডায়ামিটার হচ্ছে কত 0.5 রেডিয়াস হলে ডায়ামিটার কত 1 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এইটা কেন কেন জানতে হচ্ছে, আমি এখানে যে লিডার স্টাইলটা বানাবো এখানে যেহেতু ডট ব্ল্যাঙ্ক দিছি, যে
ডট ব্ল্যাঙ্কটা দিলাম। ওকে, তাহলে ডট ব্ল্যাঙ্ক অ্যারোটা হচ্ছে কি একটা সার্কেলের মতো, ঠিক আছে। তাহলে সার্কেলটা আমি ওই যে এই এটা এভাবে বাইরে যাতে দেখা যায় এইভাবে দিতে চাচ্ছি, তাহলে অবশ্যই 1 ইঞ্চি থেকে তাহলে কি দিতে হবে আমাকে, সাইজটা বড় দিতে হবে, তাহলে সে বাইরের দিকে আসবে, ঠিক আছে। আমি যদি 0.5 দিয়ে দিই তাহলে সে আমার অ্যারোটাই কোথায় ঢুকে যাবে, ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। সেজন্য আমরা এখানে এখানে সাপোজ দিলাম আমি 1.5 আমরা দিয়ে রাখি, যদি বেশি ছোট হয় বা বেশি বড় হয় আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, আমরা 0.5 দিলাম। এখানে আমাদের আপাতত এটা আমাদের লাগবে না, কেন আমরা এটা লিডার দেওয়ার পরে লিডার ব্রেকের কাজটা হচ্ছে একটা লিডার উপর যখন ওভারল্যাপ করে তখন এটা লাগে, আমাদের আপাতত এটা লাগতেছে। তাহলে এই যে 1.5 ইঞ্চি দিলাম, ঠিক আছে। সিম্বলটা, এই যে সিম্বলটা এক একটা কাজের জন্য আমরা এক এক রকম দিব। এখানে কোনটা দিতে হবে, এখানে সিম্বলটা কোন রকম, কি রকম, এখানে এখানে এটা তো কি ওই যে ফিল্ড অ্যারো, তাই না, এটা হচ্ছে ক্লোজ ফিল অ্যারো, ঠিক আছে। আবার আপনি যদি ব্ল্যাঙ্ক ফিল অ্যারো দেন, ব্ল্যাঙ্ক ফিল অ্যারো আসবে, যেটা যেভাবে দিবেন স্টাইলে সেটাই আসবে, ঠিক আছে। তাহলে আমি আমার কলাম ক্রস সেকশনের মধ্যে এই কলাম ক্রস সেকশনে এরা দেখাইছে কি, এখানে দেখানো হয়েছে অ্যারো, কিন্তু আমি দেখাতে যাচ্ছি অ্যারো দিয়ে দেখাবো না, আমি এটাকে একটা সার্কুলার দিয়ে এরকম করে তারপর লিডারটা দেখাতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে ডট ব্ল্যাঙ্কটা আমরা দিলাম। ওকে, এরপরে লিডার স্ট্রাকচারে আসেন। ব্রেক সাইজটা এখানে লিডার দেওয়ার কাজে এটা একটা যখন আরেকটার সাথে ওভারল্যাপ করবে তখন লাগবে, এটা আপাতত আমরা ইগনোর করি, যখন আমরা লিডার দিব তখন এটা আসবে ব্রেক সাইজটা, এটা আপনার লাগবেও না, কোনো জায়গায় আমরা সাধারণত লিডার ক্ষেত্রে ব্রেক দিই না। আচ্ছা যাও, এরপরে লিডার স্ট্রাকচারটার মধ্যে এই যে প্রথম অপশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, ম্যাক্সিমাম লিডার পয়েন্ট। গুরুত্বপূর্ণ কেন বলছি, যে বললাম আমরা যে লিডার দিচ্ছি এখান থেকে এভাবে একটা লিডার, তাই না, আমাদের বিভিন্ন জায়গায় লিডার আসছে, এই যে আমি এখান থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের কিসের ট্যাক্সের এই যে লিডার স্ট্রাকচারের কথা বলছি কি, এই যে আমরা এখানে যদি লিডার দেখি, লিডার স্ট্রাকচারের পয়েন্টটা নির্ভর করবে আমার লিডার স্টাইলটা কি রকম। এটার ক্ষেত্রে পয়েন্ট হচ্ছে যেমন আমি এখান থেকে যাব এরপরে এখানে আসবো, এটাকে আমি ল্যান্ডিং বলছি, তাই না। তাহলে আমার পয়েন্ট কয়টা লাগতেছে এই লিডারের জন্য, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ঠিক আছে, দুইটা পয়েন্ট, এখান থেকে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা তো কয় পয়েন্ট, দুইটা পয়েন্ট, ঠিক আছে। যদি আমি যখন সিঁড়িতে যাব, আমি বলছিলাম স্টেয়ারের জন্য আমাদের কি রকম, আমি এখানে ছিল আমাদের স্টেয়ার, তাই না, ওকে দিলাম ক্লোজ, আমরা একটু ক্লোজ করে এখানে, এটার জন্য কয়টা পয়েন্ট লাগবে, এখান থেকে এখানে শুরু করব, এখানে একটা, তাই না, 2, এখানে আসতে হবে 3, এরপর এখানে এসে শেষ করতে হবে 4, তাই না, ওখানে পয়েন্ট লাগবে কয়টা, 4টা। এই লিডার, হ্যাঁ কোনটা কোনটা, মানে এটা সহ এটা আর কি, এটাই বলছি, মানে এটা তো পুরোটাই একটা লাইন, তাই না। কোন সাইড, এটা 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 তো আরেকটা, এটা তো আলাদা, এটা একটা লিডার, এটা একটা লিডার, এটা দুটো আলাদা লিডার না। এই লিডার আর এই লিডারের মধ্যে পার্থক্য আছে, এই লিডারে কয়টা পয়েন্ট, এই লিডারটা শুধুমাত্র যে একটাই স্ট্রেট চলে আসছে, তাহলে পয়েন্ট কয়টা, দুইটা, এখানে একটা পয়েন্ট, এখানে শেষ করবো, এটাতে ল্যান্ডিংটা নাই, ঠিক আছে। কিন্তু এটাতে কয়টা পয়েন্ট, মানে তিনটা লাইনের জন্য 4টা পয়েন্ট লাগবে। এই যে আমাদের যে ভ্যালুটা এটাই মিন করতেছে ওইটা, ঠিক আছে। কোনটা আমরা এমএলএস লিখে এন্টার করলাম, মডিফাইতে আসলাম, এই যে লিডার স্ট্রাকচার ম্যাক্সিমাম লিডার পয়েন্ট, তাহলে আমাদের সাধারণত যেভাবে দিয়ে থাকি এটার জন্য সাধারণত দুইটাই পয়েন্টই লাগে। ওকে, ল্যান্ডিংটাও এখানে আছে, ল্যান্ডিং এর ব্যাপারে আমরা পরে আসতেছি, ঠিক আছে। ল্যান্ডিং থাকুক আর না থাকুক, আমাদের একটা লাইন দিয়ে যখন লিডার দিব তখন কি পয়েন্ট কয়টা, এটা ডিফল্ট অবস্থায় 2 আছে। ইন কেস কোনো কারণে আপনি যদি লিডারের জন্য লাইনের সংখ্যা বাড়াতে চান, যতটা লাইন লাগবে তার থেকে কি লিডার এখানে পয়েন্ট একটা বেশি লাগবে, যেমন একটা লাইনের জন্য পয়েন্ট কয়টা, দুইটা। আপনি যদি লিডারে এরকম করে 2টা লাইন দিতে চান তাহলে পয়েন্ট লাগবে কয়টা, 3টা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন, নরমালি আমাদের 2টার বেশি লাগে না, শুধুমাত্র সিঁড়ির ক্ষেত্রে আমরা কয়টা পয়েন্ট দিব, 4টা ইউজ করব, এটা আমরা পরে আসতেছি। তাহলে এই যে ম্যাক্সিমাম লিডার পয়েন্ট আমরা দিলাম 2টা, এখানে 2টাই আসছে। ওকে, এরপরে এখানে ফার্স্ট সেগমেন্ট অ্যাঙ্গেল, এই জিনিসটা আমরা দিয়ে রাখতে পারি, কেন দিয়ে রাখতে পারি আমি যদি একটু দেখাই। এখন আমরা যদি লিডার বসাই, আমি বসাইয়া দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, MLD এন্টার করলাম, এখন আমি অ্যারো পয়েন্টটা দিলাম, এখন এই যে আমার এই যে দেখছেন এটা কি অ্যারোটা এখন সার্কুলার শেপ আসছে, তাই না, এই ক্ষেত্রে এটা একটু দেখতে ভালো দেখা যাবে। এরপর আমার সেকেন্ড পয়েন্টটা চাচ্ছে, তাই না, এখন সেকেন্ড পয়েন্ট যে চাচ্ছে এটা এখানে আমার ইনফরমেশন চাচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে, তাই না। এখন আমি যদি লিডার গুলো ম্যাক্সিমাম সব এখানে যার লিডার দিব সবগুলো যদি একই অ্যাঙ্গেলে রাখি, একই অ্যাঙ্গেলে দিতে পারি,
তাহলে আমার দেখতে কি হবে, সুন্দর দেখা যাবে। অথবা আমি এখানে কোনো ভ্যালু দিয়ে দিতে চাচ্ছি না, সাপোজ আমি চাচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে থাকে, তাহলে এখানে আমাকে 45 দিতে হবে কিনা, আমি চাচ্ছি যেন 45 না দিয়ে সে অটোমেটিক 45টা নিয়ে, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে করতে হবে ওই যে ওখানে ফার্স্ট সেগমেন্ট অ্যাঙ্গেলটা দিয়ে রাখতে হবে, যে ফার্স্ট সেগমেন্ট অ্যাঙ্গেলে চেক করবেন, চেক করে এখানে 45 দিয়ে রাখলাম। ঠিক আছে, দেখেন এই খুব সিম্পল জিনিস, কিন্তু যদি আপনি দিয়ে না রাখেন তাহলে সমস্যা নেই, কিন্তু ওখানে কি করতে হইতো, মানে আপনি নির্দিষ্ট অ্যাঙ্গেলে দিতে হলে ভ্যালুটা দিতে হবে। আর এখন আমি চাচ্ছি যে আমি এই লিডারটা যখন বসাবো সবসময় যাতে 45 ডিগ্রিতে এসে বসুক, আমি আগে থেকে কি ডিফাইন করে দিছি যে আমার আর অ্যাঙ্গেল দেওয়ার দরকার যাতে না পড়ে। তাহলে আমি এখানে ফার্স্ট সেগমেন্ট অ্যাঙ্গেলকে চেক করলাম, যেহেতু এক সেগমেন্ট এখানে একটাই, তাই না, সেগমেন্ট বাড়বে কখন, যখন আমার লাইন বাড়বে, এগুলাকে সেগমেন্ট বলতেছে। ঠিক আছে, তো এখানে আমি 45 দিয়ে রাখলাম। ওকে, এখন যদি আমি আসি, এখন যদি আমি লিডার দিই, এখান থেকে দিই আর শর্টকাটে এখানে ক্লিক করলাম, এখন দেখেন আমার অ্যাঙ্গেলটা কিন্তু কি ফিক্সড, তাই না, ওই যে লাইনটা কি 45 ডিগ্রিতে ফিক্স হয়ে গেল, আমি যেদিকে যাই সে 45 ডিগ্রিতে যাবে। ঠিক আছে, 0, 45, 90, তারপর 135, 180, মানে প্রতি 45 ডিগ্রি পর পর লাইনটা কি ফিক্স থাকতেছে, তাই না। তাহলে এখানে আমরা এটার একটা সুবিধা হচ্ছে কি, আমরা যদি অ্যাঙ্গেলটা দিয়ে রাখি তাহলে আমাকে কি করতে হবে না, এখানে কোনো কিছু দিতে হবে না, তাই না। আমি চাইলে এখানে লাইন দিতে পারি যে এখান থেকে কত দূরে গিয়ে সে বসবে, ঠিক আছে, সেটা আমরা সাধারণত করি না, আমরা কতটুকু রাখতে চাচ্ছি সেখানে এসে জাস্ট ক্লিক করি। ঠিক আছে, এরপর আমরা ট্যাক্স আর লিখে থাকি। ওকে, আমি এখান থেকে ট্যাক্সের ব্যাপারে আমি বলা আসি, দেখছেন ট্যাক্স সাইডটা আমার কি আসছে, বড় আসছে না ছোট আসছে, বড় আসছে, তাই না। তার মানে আমাকে এই 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 সাইজের জন্য যে ট্যাক্স সাইজ এটা কি করতে হবে, ছোট করতে হবে। তাহলে আমরা আবার এমএলএস এ আসলাম, মডিফাইতে আসলাম, লিডার স্ট্রাকচারের ক্ষেত্রে লিডার ফরম্যাটের কন্টেন্টের ক্ষেত্রে আমার 5 ইঞ্চিটা আমরা এখানে করতে হবে কি, আমি 3 ইঞ্চি করে দিলাম। ওকে, তো আমি 3.5 রাখি। এমএলএস হচ্ছে মাল্টি লিডার স্টাইল ম্যানেজারের শর্টকাট, এমএলডি হচ্ছে লিডার দেওয়ার শর্টকাট, লিডার বসানোর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে স্টাইল ম্যানেজার, ওটা হচ্ছে লিডার মাল্টি লিডারের শর্টকাট। ঠিক আছে, তাহলে এই যে আমরা সাইজটা চেঞ্জ করলাম, কন্টেন্টটা যেহেতু কন্টেন্ট আমার ওই পার্সপেক্টিভে বহুত ছোট আসছে, ঠিক আছে, যখন আমরা ফুটিং এ করব, ফুটিং এর ক্ষেত্রে আমি হয়তো কি এখানের ক্ষেত্রে হয়তো আমি 3 ইঞ্চি 3.5 ইঞ্চি দিলে কি ছোট দেখা যেতে পারে, তখন আমাকে কি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি রাখতে হতে পারে। ওকে, বুঝছেন তো নাকি লিডার স্ট্রাকচার? এই জায়গায় কারো কনফিউশন আছে কিনা? মানে অ্যাঙ্গেলটা আপনি দিয়ে রাখতে পারেন, যদি দিয়ে না রাখেন ওখানে কি আপনি আপনার মতো করে অ্যাঙ্গেল দিয়ে দিতে পারবেন। ওকে, আমরা এটার জন্য ফিক্স করে রাখলাম। ওকে, আমি 45 না দিয়ে আমি 30 ডিগ্রিতে রাখি, তাহলে একটু কোনা মানে আমরা 60 ডিগ্রিতে রাখি, একটু যাতে অ্যাঙ্গেল বেশি আসে। ওকে, সেকেন্ড সেগমেন্ট আমার যাওয়ার দরকার নেই এখানে, কেন আমার সেগমেন্ট আছে একটা। ঠিক আছে, দুইটা পয়েন্টের জন্য সেগমেন্ট একটা। এই যে ল্যান্ডিংটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ জিনিস। ল্যান্ডিংটা কোনটা, ওই যে আমি যখন বসাচ্ছি এটার সাথে একটা লাইন, হরিজন্টাল একটা লাইন আছে, তাই না। তো আমি বলছিলাম আমি যদি স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল রাখতে চাই অ্যারোটাকে শুধুমাত্র, তখন আমরা ল্যান্ডিংটা দিতে পারি, নাও দিতে পারি। ল্যান্ডিংটা অটোমেটিক অ্যাড হয়ে যায়, এই যে এখানে যদি চেক মার্ক দিয়ে রাখি। ঠিক আছে, যেমন এখানে আমার এই এটাতে কি আছে, ল্যান্ডিং, এই যে এটা হচ্ছে ল্যান্ডিং। ঠিক আছে, এটা হচ্ছে ল্যান্ডিং। এখন এখানে ল্যান্ডিং আছে কিনা নাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা হয়তো এরকম হইতে পারে, আমি এখানে এই লিডারটা এতটুকু একই লিডারটা দিছি, এরপরে এই জায়গাটা তার জন্য ল্যান্ডিং, এটাও হইতে পারে, মানে এটা তার জন্য হইতে পারে আর কি। আমি দেখাবো এটার ব্যাপারে পড়া আছে, আমরা আগে এটা দেখি। ঠিক আছে, তাহলে এখানে ল্যান্ডিংটা কতটুকু রাখবো সেটা বলে দিতে হবে, যে আমার এই যে লাইনটা এখানে যে বের হবে এখানে কত ইঞ্চি বের করতে চাচ্ছি। ঠিক আছে, সাপোজ এই ক্ষেত্রে আমাদের বেশি বের করার দরকার পড়বে না, হয়তো আমরা 4 ইঞ্চি রাখতেছি বা 3-4 ইঞ্চি রাখি। ওকে, ঠিক আছে, তো এটাও নির্ভর করবে কিসের উপর, এটা নির্ভর করবে আপনি এটা কতটুকু লম্বা রাখতে চাচ্ছেন। ঠিক আছে, এটা কতটুকু লম্বা রাখতে চাচ্ছেন, এটা এমন না যে এখানে যা দিব তাই ফিক্স, এটাকে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখন যেটা করবো সেটা অটোমেটিক আসবে, এখানে যা দিব সেটা কি অটোমেটিক আসবে। ওকে, এখানে যে ভ্যালুটা আমরা দিচ্ছি সেটা অটোমেটিক 4 ইঞ্চি আসবে। ওকে, চাইলে এটাকে আমরা লম্বা করতে পারবো, ছোট করতে পারবো পরে বসানোর পরে আর কি। ওকে, এতটুকু বুঝছেন? হ্যাঁ, এরপরে ওকে করেন। এখানে আমাদের মোটামুটি এই যে লিডারের ফরম্যাট, এবং এটা আপনি আপনার মতো রাখতে পারেন। এটা বলছে কি আপনি আপনার ইয়েটা কতটুকু অ্যাঙ্গেলে দিতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে, আপনি 30 ডিগ্রি হলে এরকম আসবে, 45 হলে আর এরকম আসবে, অ্যাঙ্গেল কিভাবে দিতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করবে। ঠিক আছে, যেমন এখানে এইগুলাতে দেখবেন যদি অ্যাঙ্গেল মেনটেন না করে কি হয়, দেখতে একটু ব্যাকআপ লাগে অনেক সময়। এইরকম যারা অ্যারো লিডার গুলা ইউজ করে, আমরা একটু দেখাই কোথাও,
জায়গায় কিন্তু লিডার ইউজ করতে হবে, ঠিক আছে? সব জায়গায় আমাদের লিডার আছে। তো এই যে এখানে এটা যে এভাবে আসছে, এটা যে অ্যাঙ্গেল গুলা কোনোটাতে কোনো কি নাই, ফিক্স নাই, তাই না? এটা সে এখানে ক্লিক করছে, সে ক্লিক করে দিচ্ছে, কোনো ফিক্স করে নাই। এটা আপনি করতে পারেন, কিন্তু আপনি যদি কোনো একটা লিডার স্ট্রাকচারে রাখতে চান যে আমার যে লিডারটা আমি বসাবো সেটা সবসময় একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আসুক, তখন আমরা এটা দিব। আদারওয়াইজ আপনি কি করে দিবেন, এটা আনচেক রাখবেন, ঠিক আছে? আমরা এটা চেক করে রাখতেছি যাতে আমরা বুঝতে পারি যে আমারটা ওই অত ডিগ্রি অ্যাঙ্গেল আসে কিনা। এটা 45 রাখলাম, ওকে। এতটুকু বুঝছেন? লিডার ফরম্যাট, লিডার স্ট্রাকচার, কন্টেন্টের এই জিনিসগুলো আমরা পরে বসানোর পরে দেখবো। লিডার ফরম্যাটের এই অ্যারোটা নির্ভর করবে আপনি কোন ধরনের দিতে যাচ্ছেন, সাইজটা নির্ভর করবে কোন ড্রয়িং এর জন্য আপনি লিডারটা ইউজ করতেছেন, ঠিক আছে? সেটার উপর নির্ভর করে আপনাকে লিডার ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। আর লিডার স্ট্রাকচারের ক্ষেত্রে এটা অলরেডি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটাই থাকে। কোন ক্ষেত্রে আমরা যদি এই ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমি এটাতে কোনো ল্যান্ডিং রাখতে চাচ্ছি না, তখন আপনি অটোমেটিক ল্যান্ডিংটা কি করে দিবেন, অফ করে দিবেন। এটার জন্য আমরা একটা বানাবো আর কি, ঠিক আছে? এখন আমরা পরে এটা আগে বসাই, এরপরে ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, ওকে। এখন আমরা যদি দেখতে পারি এটাকে একটু ডিলিট করলাম, এখন আবার বসাই লিডার। আমি এটা থেকে ক্লিক করলাম মিডল, এখন সেন্টার, এটা সেন্টারে ক্লিক করবেন, যেহেতু আমরা কি ওটা সেন্টার অনুযায়ী কি হবে, সার্কেলটা চারপাশে আসবে। যখন অ্যারো সাইজটা বসাবেন এটা সেন্টারে ক্লিক করবেন, ঠিক আছে? হ্যাঁ, কিসের সার্কেলের দুইটা সেন্টার কেন বলতে, এখানে আসতে পারে হয়তো আপনার হ্যাচ এবং ইয়াটা ভেরিয়াস লোকেশন আছে। এখানে হচ্ছে সার্কেলের সেন্টার, সার্কেল আছে না আমাদের এখানে, একটা সার্কেলের সেন্টার আসবে। আপনার দুইটা কেন আসতেছে, দুইটা পয়েন্ট দেখাচ্ছে নাকি নিয়ারেস্ট অন আছে? এখানে নিয়ারেস্ট অন আছে, হ্যাঁ? এখানে আমরা যে লিডারটা বসাচ্ছি তাহলে এমএলডি দিয়ে বসানোর পরে এখানে ক্লিক করলাম, এই যে আমি অ্যাঙ্গেল দিয়ে রাখছি সেজন্য পারফেক্ট অ্যাঙ্গেলটা আসছে, আমাকে বারবার কোনো কিছু দিতে হবে না। যেখানে আমি বসাতে চাই, আমি যদি চাই এখানে একটা নির্দিষ্ট ল্যান্ড দিয়ে বসাবো, এখান থেকে কত দূরে বসাবো সেটা আমি দিয়ে দিতে পারি। এই যে এখানে ল্যান্ডটা চাচ্ছে, ঠিক আছে? ল্যান্ডটা আমি দিতে পারি, আমি সাপোজ দিলাম এটা কত 12 ইঞ্চি, ঠিক আছে? কোনটা না দেয় না, সাপোজ আমি এখানে দিলাম লিডার নিলাম, এখানে ক্লিক করলাম যে আমি কতটুক দূরে। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, একটু খেয়াল করেন সবাই সবাই এটা কিন্তু কাছে থাকলে, এই যে আমি কাছে আছি, আমার কি ওই যে ইয়াটা আসছে, ডট ব্ল্যাঙ্কটা আসছে, এটা কিন্তু এত বেশি কাছে দেওয়া যাবে না যে আপনি এটা সে অ্যারোটা বসানোর জায়গা পাচ্ছে না, এত কাছে বসানো যাবে না, ঠিক আছে? ওই যে অ্যারো সাইজ একটা নির্দিষ্ট দিয়ে দিছি, এখান থেকে যখন একটু দূরে যাবেন তখন কি অনেক সময় এটা অনেকে প্রবলেম করে যে অ্যারো সাইজ দিয়েছে 5 ইঞ্চি, এখন আপনি জায়গা নিয়েছেন 5 ইঞ্চি 6 ইঞ্চি, তাহলে অ্যারোটা কি দেখাবে না, ঠিক আছে? এই জন্য একটু সাপোজ আমি চাচ্ছি এখান থেকে এই জায়গায় আসলে, ওকে, আমি এখানে এসে ক্লিক করলাম, ঠিক আছে? এরপরে যা লেখা লিখবেন আর কি, আমার টেক্সট গুলো লিখতেছি না। দেন আমার এখানে টেক্সট হাইট, ওকে, ক্লোজ করলাম আমরা। ওই যে ওখানে ইয়া দেন নাই, অ্যাঙ্গেল দেন নাই, আপনি এখানে কত দিচ্ছেন, এই যে লিডার স্ট্রাকচারে ফার্স্ট সেগমেন্ট অ্যাঙ্গেল যেটা দিচ্ছেন সেটাই আসবে আর কি, আপনি যে অ্যাঙ্গেল দিবেন সেই অ্যাঙ্গেলই আসবে এখানে। আপনি স্টেট নিচ্ছেন, ওই যে আপনার অর্থমোড অন আছে, অর্থমোড কি করে, অর্থমোডের কাজ হচ্ছে কি করা, স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যালি ফিক্স রাখা। অর্থমোড অন থাকলে তো সে অলওয়েজ স্ট্রেট কি রাখবে। এটা বেশি বড় জায়গা না, তাই না? এটা কত ইঞ্চি ছিল আমাদের, আমি এখানে যদি খেয়াল করি এটা ছিল
15 ইঞ্চি, তাই না? 15 ইঞ্চির মধ্যে এটা মানে আমার 3.5 ইঞ্চিটা যেহেতু একটা ট্যাক্সের হাইট, তাই না, এটা বেশি বড় দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা লিডারের ট্যাক্স সাইজ এখানে আর একটু ছোট করতে হবে। এটা হচ্ছে কোন ড্রয়িং এর জন্য আমি করতেছি সেই অনুযায়ী আমাকে এটাকে বড় ছোট করতে হবে। ওকে, আমি স্ট্রাকচার কন্টেন্টে আসলাম, 3.5 এর জায়গায় আমি 3 দিলাম। ওকে, আর একটু ছোট করি আর কি। ওকে, তো এটা ফ্যাক্ট। তাহলে এই যে আমরা লিডারটা যে দিলাম, হ্যাঁ ওটা এটা হয় হয় কিনা দেখেন। আমি এই যে এখানে দিলাম, এখানে যে আগে বসাইছি এটা কত আছে আগে, এই যে লিডার টেক্সট, আমার এখানে টেক্সটটা ছিল এই যে আগে 3.5, এখন হাইট কত হয়ে গেছে 3 হয়ে গেছে। স্টাইলের ব্যাপারটা তো হচ্ছে এটা, স্টাইল চেঞ্জ করলে আপনি ওটা যেখানে যেখানে বসাবেন ওখানে সে অটোমেটিক কি করে দিবে, স্টাইল চেঞ্জ করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখেন এই যে অ্যারো সাইজ আমি কি দিছি, অ্যারোটা কি দিছি ডট ব্ল্যাঙ্ক দিছি। এখন যদি আমি এখানে গিয়ে এমএলএস এ এসে মডিফাইতে এসে এখানে ফরম্যাটে এটাকে করে দিলাম জাস্ট ক্লোজ ফিল, ঠিক আছে, ওকে ক্লোজ করলাম, ঠিক আছে। আপনি আমি এর থেকে মানে এটা হচ্ছে আপনি যে ট্যাক্সটা লিখবেন সেই অনুযায়ী ছোট বড় করবেন আর কি। আমরা তো এখানে এখনো ফিক্স করি নাই, মানে এই জায়গাটা আমাদের এর মতো করে তো আমরা ফিক্স করি নাই যে এই যে এখানে দেখবেন এই যে এখানে এই জায়গাটা তো আমরা এখনো ফিক্স করি নাই যে কতটুকু জায়গার মধ্যে। তো এটা যে দেখা যাবে এখান থেকে ট্যাক্সটা কিন্তু একটু বড়ই আছে, আবার 3 ইঞ্চি থেকে আপনি যদি বেশি ছোট দিয়ে দেন তখন প্রিন্টে কি আপনি দেখাই যাবে না, বুঝেন নাই? এত বেশি ছোট করা যাবে না দেখি একেবারে এটা পার্সপেক্টিভ হয়তো বড় দেখা যাচ্ছে, কিন্তু এত ছোট করতে হবে না আবার কি আপনি যখন প্রিন্ট দিবেন তখন দেখা যাচ্ছে না, তাইলে তো হবে না, আপনাকে পড়তে তো পড়ার মতো তো থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা যাও। হ্যাঁ, এই যে আপনি যখন লিডার স্টাইলের মধ্যে কোনো চেঞ্জ করবেন সেই লিডার স্টাইল দিয়ে যদি কোনোটা আপনি বসায় থাকেন তাহলে অটোমেটিক কি করে দিবে, সে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো ওই জন্য লিডার এক একটার জন্য এক এক জায়গায় আমরা এক এক লিডার স্টাইল ক্রিয়েট করার কথা বলতেছি। ঠিক আছে, না হলে তো আমরা সব জায়গায় একই লিডার স্টাইল বসাই দিতে পারতাম। আমরা চেঞ্জ করতে পারবো, এটাকে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবো। ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে হলে কোথায় আসতে হবে, এটাকে সিলেক্ট করে প্রপার্টিসে আসতে হবে। আপনি প্রপার্টিসে এসে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন, কিন্তু স্টাইলে চেঞ্জ করলে কি হবে, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এডিটে পরে আসি আর কি। হ্যাঁ, চেঞ্জের ব্যাপারে পরে আসে নাকি মাল্টিলিডার চেঞ্জ করে ইয়া করে আমরা চেঞ্জ কিভাবে করবো বা এডিট করবো সেটা দেখাবো। ঠিক আছে, এই যে আমার অর্থ মোড কিন্তু আমি অফ করছি, অর্থ মোড অফ অন করলে কিন্তু অর্থ মোড অন করা মানে কি আপনার আপনার স্ট্রাকচার মানে আপনার মাউস পয়েন্টারটাকে স্ট্রেট হরিজন্টাল বা স্ট্রেট ভার্টিক্যালি ফিক্স করে ফেলা, তাই না? আপনি যেইটাই টাইম না কেন, এখন আপনি ওখানে 45 ডিগ্রি দিতে বলছেন, 45 ডিগ্রি দিয়ে বলছেন এখানে কি 45 ডিগ্রিতেই আসবে সেটা না, সে করবে কি 45 ডিগ্রি পর পর যাবে, তাহলে 0, 45, 90 তো যাবে। এটা হচ্ছে 45 না 45 ডিগ্রি পর মানে এটা ইনক্রিমেন্ট বোঝাচ্ছে। 30 দিলে তখন 30 ডিগ্রি পর আসবে। ঠিক আছে, তো এই জন্য এখানে যদি আপনি কি করেন, এখানে দেখছেন অর্থ মোড অন করে দিয়েছেন, অর্থ মোড অন করে দিয়ে যদি আপনি এখানে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে চান, সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তো যাবে না। ঠিক আছে, সে স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যালি, কারণ এটা আপনি অলরেডি এই টগল কি দিয়ে অলরেডি তাকে ফিক্স করে দিয়েছেন। ঠিক আছে, এই জন্য আমরা কি এটা রাখছিলাম। আমরা এই যে পোলার ট্র্যাকিং এর কথা বলছিলাম, মনে আছে তো নাকি? আপনি যদি ওখানে অ্যাঙ্গেল না দিয়ে এখানে ট্র্যাক করে দেন তাহলে সে ট্র্যাক করবে তো নাকি, যে 0 তারপর আমার এই যে 30 ডিগ্রিতে ট্র্যাক করছে, দেখেন ট্র্যাকিং লাইনটা আসছে না? এই ট্র্যাকিং লাইন একটা জিনিস, আবার অ্যাঙ্গেলটা সে অটোমেটিক অ্যাঙ্গেল আসতেছে, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসতেছে, এটা একটা জিনিস। ঠিক আছে, তো এই ব্যাপারগুলা আমরা প্রথম দিকে দেখা যায় যে দেখেন আমি এখন 30 ডিগ্রি পর স্ন্যাপ করতেছে, এটা কেন করতেছে, এই যে লাইনটা গ্রিন লাইনটা কেন আসতেছে, এই যে পোলার ট্র্যাকিংটা আমরা অন রাখছি, সেখানে পোলার ট্র্যাকিং এ তাকে বলে দিছি 30 ডিগ্রি পর, ঠিক আছে, এই কারণে আসতেছে। তো এখানে যদি আমি এই কাজটাও করতে পারতাম, কোনটা, যে আমি MLS এ গিয়ে মডিফাইতে গিয়ে এখানে কোনো অ্যাঙ্গেল দিলাম না, এটা অফ করে দিলাম। ঠিক আছে, এটা আনচেক করে দিলাম, ওকে দিলাম। এখন যদি আমি বসাই, এখন এখান থেকে যখন আমি যাচ্ছি এটা বিভিন্ন অ্যাঙ্গেল আসতেছে, ঠিক আছে, কিন্তু ট্র্যাক করতেছে, এই যে ট্র্যাকিং লাইন কত ডিগ্রিতে ট্র্যাক করছে, 30 তে। কেন 30 তে ট্র্যাক করছে, যে এটা 30 তে দিয়ে রাখছি, আমি যদি এখানে 45 দিয়ে রাখি তাহলে সে 45 এর ট্র্যাক করবে, এটা একটা অপশন, ওইটা একটা অপশন, এটা একটা অপশন, তাই না? ট্র্যাকিং লাইন গুলো একটা অপশন। আর অর্থ মোডের কাজ কি, অর্থ মোড হচ্ছে 0 ডিগ্রি 90 ডিগ্রি সে ট্র্যাক করা। ওকে, তাহলে বুঝতে পারছেন তো নাকি? এখানে অবশ্যই ওখানে এই অর্থ মোড আমরা অর্থ মোড অন রাখবো
যেমন এগুলো যে স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল যখন আমরা দিব তখন অর্থমূল অন রাখলে কি স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল আসবে। ওকে, স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল এগুলো আসবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন এখন যেহেতু কোনো ডিগ্রি কোনো অ্যাঙ্গেল নাই, আমি ওখান থেকে অ্যাঙ্গেলটা উঠে দিয়েছি, সে কারণে কি এখানে কোনো অ্যাঙ্গেল আসতেছে না। আমরা একটু এখন লিডারের আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে ওই যে বললাম যে আমি যদি স্ট্রেট হরিজন্টাল, দেখেন এখানে আমার এটাতে কি আছে লিডার স্ট্রাকচারে ল্যান্ডিংটাতে আছে না, এখন আমি যদি স্ট্রেট হরিজন্টাল রাখি ব্যাপারটা কি ঘটতেছে, এই একই স্টাইলটা কিন্তু আমরা ইউজ করতে পারবো যে হরিজন্টালের জন্য, যেমন এখান থেকে হরিজন্টাল বা ভার্টিক্যালের জন্য এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম, আমি এটা ভার্টিক্যাল, আমার যদি অর্থমোড অন রাখি তাহলে যে ভার্টিক্যাল আসতেছে, এখানে একটা ল্যান্ডিং আসতেছে তাই না, এই যে ল্যান্ডিং আমি যখন ক্লিক করতেছি ল্যান্ডিংটা আসতেছে অটোমেটিক। কিন্তু আমি যদি হরিজন্টালে যাই, আমি যদি এটাকে হরিজন্টালে দিই, এই যে এদিকে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে ল্যান্ডিংটা আসছে আসছে, আমি যেখানে ক্লিক করছি সেখান থেকে সে 4 ইঞ্চি অ্যাড করছে, কারণ ল্যান্ডিংটা অলওয়েজ কি থাকবে হরিজন্টাল থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে এই ক্ষেত্রে এটা এই জন্য আমরা বলি যে যদি আপনি হরিজন্টালি দিতে চান ওই কেসটা ইউজ করতে পারেন। এখানে হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন তার সাথে অটোমেটিক কি করে দিবে সে একটা ল্যান্ডিং অ্যাড করে দিচ্ছে। আমি যদি একটু দেখাই, এই যে ল্যান্ডিং দেখছেন এটা হচ্ছে এখানে আমি ক্লিক করছিলাম এখানে, আর এই জায়গাটা হচ্ছে কি ল্যান্ডিং এর মাপটা। কিন্তু ভার্টিক্যালি যখন ভার্টিক্যালি গেছি তখন এই যে ভার্টিক্যালি এই পয়েন্ট থেকে পয়েন্ট হচ্ছে কি ল্যান্ডিং। তো এই হচ্ছে আমরা যখন হরিজন্টালি দিচ্ছি, অথবা আপনি যদি এটাকে ভার্টিক্যালি এরকম ভার্টিক্যালি স্ট্রেট লাইন দিতে চান তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে এই জায়গায় এসে এটাকে ল্যান্ডিংটাকে অটোমেটিক ল্যান্ডিংটাকে অফ করে দিতে হবে। ঠিক আছে, অফ করে দিয়ে এরপর ওকে দিবেন, ক্লোজ করলাম। ওকে, এখন দেখেন এই যে এটা যেটা অ্যাঙ্গেলে গেছে ওটা আসে না। আমি যদি স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল দিতে চাই তখন স্ট্রেট ভার্টিক্যাল দিতে চাই তখন সে সোজা 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 একটা লাইনে আসবে। ওকে, এখান থেকে আমরা ট্যাক্সটা লিখতেছি। তো এইভাবে আপনি দিতে পারেন। এই ট্যাক্সটাকে আমরা এখানেও আনতে পারবো, ট্যাক্সটাকে এই পজিশন আনতে পারবো, সেটাতে পরে আসতেছে। ঠিক আছে, আপাতত লিডার স্ট্রাকচারটা তো বুঝছেন নাকি? তো আপনি এইখানে যদি এটা ল্যান্ডিংটা রাখতে চান তাহলে ল্যান্ডিং দিয়ে রাখবেন আর কি। ঠিক আছে, তাহলে এমএলএস লিখে এন্টার করলাম, আমি মডিফাইতে আসলাম, এখানে আমি অটোমেটিক ল্যান্ডিংটা আপাতত দিয়ে রাখি, অন্য একটা আমরা ক্রিয়েট করব এখন। ওকে, তাহলে এটাকে আমি আরেকটা মডিফাই করি, মডিফাই না সরি নিউ ক্রিয়েট করি। ঠিক আছে, নিউ ক্রিয়েট করতেছি আমরা, এটা করব হচ্ছে মানে আমি CS1 দিলাম, জাস্ট বোঝার সুবিধার্থে আমি 1 দিচ্ছি। অন্য মানে ওটাকে মডিফাই করতেছি, কেন ওটাকে মডিফাই করতেছি, অন্য সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র আমার যেখানে যেখানে চেঞ্জ করা দরকার সেখানে আমি চেঞ্জ করবো আর কি। ওকে, আচ্ছা লিডার ফর্মে আমরা এগুলা ঠিকঠাক রাখতেছি, সমস্যা না। আমি এটাতে একটা অ্যারো দিই, মানে এখন অ্যারো দিয়ে দেখেন, এটাতে অ্যারো রাখলাম। সাইজটা আমরা বললাম সাইজটা কিন্তু 1.5 হবে, সেটা সব সময় না, এটা আপনাকে কোন কাজের জন্য ইউজ করতেছেন সেটার উপরে। এই ক্ষেত্রে আমরা 1.5 একটু বড় করে এটাকে সাপোজ 2 দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটাকে আমি নিউতে ক্লিক করছি, এখানে ক্লিক করে নিউতে ক্লিক করে এটার নাম দিছি একটা CS1, এটা আরেকটা স্টাইল তৈরি করতেছি। ঠিক আছে, ওইটা যেভাবে আছে সেভাবে থাকবে, আমি একটু চেঞ্জ করে এখন কিছু জিনিস চেঞ্জ করে দেখাচ্ছি আর কি। ক্লোজ ফিল দিলাম, সাইজ দিলাম 2। ওকে, লিডার স্ট্রাকচারে আমি যেখানে ল্যান্ডিংটা উঠাই দিলাম। ওকে, আমি ল্যান্ডিংটা উঠাই দিছি। এখন এই ক্ষেত্রে আমি কোনটার জন্য, ওই যে ভার্টিক্যালে যখন আমি লাইন দিব তখন সেটা দিতে চাচ্ছি। যেমন এক্ষেত্রে আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে তো দেখানো সম্ভব না, আমরা একটু এখানে দেখাই। সাপোজ এখানে এটা স্ট্রেট আসছে না, এখানে একটা কি আছে ল্যান্ডিং আসছে, এটাকে আমি অন্য একটা স্টাইলে দিতে চাচ্ছি। ঠিক আছে, অন্য একটা স্টাইল বলতে এটা ভার্টিক্যালি থাকবে, ল্যান্ডিংটা আমি দিব না, এটাকে লেখাটাকে আমি এভাবে উপরে লিখতে চাচ্ছি। ঠিক আছে, একটু আরেকটু ইয়া করা যায় আর কি, আমরা আরেকটা স্টাইল শিখি। তাহলে এখানে সব ঠিক থাকবে, এখানে এগুলো সব ঠিক থাকতেছে, লিডার স্ট্রাকচারে মিনিমাম এটা 0.2 ঠিক থাকতেছে। ওকে, এখানে আমরা কন্টেন্টটা আসে এবার। ঠিক আছে, আমি এখন যে স্টাইলটা তৈরি করতে চাচ্ছি এটা তো বুঝছেন নাকি স্টাইল কোনটা, যে আমি এটা ভার্টিক্যালি দিব এবং এখানে একটা এরকম লাইন থাকবে, এর উপরে টেক্সটটা লেখা থাকবে। ঠিক আছে, এরকম একটা স্টাইল ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে শুধুমাত্র এখানে এই সাইজ আপনি এগুলা আপনার মতো করে দিতে হবে, যে কোন কাজের জন্য ইউজ করতেছেন। এটার উপর লিডার স্ট্রাকচার সেম থাকবে, শুধুমাত্র আমি এখান থেকে কি করে দিচ্ছি ল্যান্ডিংটা অফ করে দিচ্ছি। ওকে, ল্যান্ডিং অটোমেটিক ল্যান্ডিং অফ করে দিচ্ছি। করছেন? করেন, আরেকটা নতুন ক্রিয়েট করেন, সাথে সাথে করেন আর কি। তাহলে লিডার স্ট্রাকচারে কি করবো বলছি, লিডার স্ট্রাকচার আমরা কোনো চেঞ্জ করে নিচ্ছি, শুধুমাত্র ল্যান্ডিংটা এখানে অফ করে দিচ্ছি। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে কন্টেন্টের। এখানে কন্টেন্টের এখানে কি অপশন, আমরা এই যে হরিজন্টাল অ্যাটাচমেন্ট
আর ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট, এগুলা নিয়ে একটু আগে দেখি। এখানে হরিজন্টাল অ্যাটাচমেন্ট এবং ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট এখন নরমালি কোথায় আছে? হরিজন্টাল অ্যাটাচমেন্টে আছে। ওকে, এই যে হরিজন্টাল অ্যাটাচমেন্টের মধ্যে থাকা অবস্থায় এখানে আমাদের এতক্ষণ কি ছিল? লেফট অ্যালাইনমেন্ট, লেফট অ্যাটাচমেন্ট এবং রাইট অ্যাটাচমেন্ট কি ছিল? মিডল অফ দা টপ লাইন। আর রাইট অ্যাটাচমেন্ট মিডল অফ দা টপ লাইন, এটা ছিল। এটা কি জিনিস আমরা একটু বুঝি আগে, নাহলে আবার কি। এখানে আমি সেট কারেন্ট করতে, আমি CS1 কে দেখে আসি এখানে কিভাবে আছে। যে দেখেন CS1 এ হরিজন্টাল অ্যাটাচমেন্ট আছে, মিডল অফ দা টপ লাইন, মিডল অফ দা টপ লাইন আছে, তাই না? আমরা CS1 যেটা CS বানাইছিলাম এটাকে আমি দিয়ে দেখাচ্ছি আর কি। এটাকে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। একটু এখানে বসাই আগে, এগুলা বুঝে না গেলে পরে ওখানে বুঝতে পারবেন। দুইটাকে আলাদা আলাদা করে বুঝাই। এখান থেকে আমি এটা অফ করলাম, এখান থেকে এভাবে কি আমি এই যে অ্যাঙ্গেল স্ট্রেটে দিলাম, সমস্যা নেই। টেক্সট আমি লিখছি, ওকে, ক্লোজ করলাম। এই যে টেক্সটটা কোথায় চলে আসছে? এই যে ল্যান্ডিং এর মাঝ বরাবর চলে আসছে, তাই না? এটাকে বলছি কি? মিডল অফ দা টপ লাইন। এখন আমি যদি এটাকে এদিকে আনি, নিচের দিকে দিই, নিচের দিকেও কি আমরা যদি বটম, এই যে বটমে আসে, এখানেও যদি যে সেম আমাদের মিডলে চলে আসছে। ওকে, এখন এই জিনিসটাকে আমি একটু চেঞ্জ করে দেখাই। এখানে CS1টাকে, প্রথমটাকে মডিফাই করতেছি। এখানে ভার্টিক্যাল অ্যাটাচ, লেফট অ্যাটাচমেন্টের মধ্যে আমি করলাম কি আন্ডারলাইন টপ। এটা সব নেম নরমালি হরিজন্টাল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমরা মিডলেই রাখি, মিডল অফ দা টপ লাইনে আমরা সবসময় মিডলে রাখি, এখানে অন্য কোনো কিছু করি না। কিন্তু যখন আমরা ভার্টিক্যাল অ্যাটাচমেন্টে আসি, এই যে ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট, এটাতে যখন আসি তখন আমাদের কি এই জিনিসটা চেঞ্জ করা লাগে এখানে, ঠিক আছে? এখানের ক্ষেত্রে মিডল অফ টপ লাইন না করে আমি যদি করে দিই টপ অফ টপ লাইন, আমি একটু বোঝার সুবিধার্থে করলাম। কোনটাকে করছি? লেফট অ্যাটাচমেন্টে, ঠিক আছে? ওকে করলাম, ক্লোজ করলাম। এখানে কোনো চেঞ্জ লক্ষ্য করতেছেন? এই যে লেখাটা কোথায় চলে আসছে? নিচে, ঠিক আছে? আচ্ছা, টেক্সটটা যদি আমি এদিকে লিখি, একটু দেখি, এদিকে না, আমরা বলছি কি মোড অফ করলাম, আমি এই পাশে দিচ্ছি। এখানে এই দুটার মধ্যে পার্থক্য দেখেন, এটাতে কোথায় আছে? রাইট সাইডের নিচে, এটাতে। তাহলে এই জিনিসটা যদি আমি এখন দেখি MLS এ মডিফাইতে, এই যে এখানে দেখেন লেফট অ্যাটাচমেন্টে কোথায় আছে? টপ অফ টপ লাইন। আর রাইট অ্যাটাচমেন্টে মিডল। রাইট অ্যাটাচমেন্ট বলতে কি বোঝাচ্ছে? আমার এই যে লেখাটা, এটা তো কন্টেন্টে আছে, তাই না? কন্টেন্ট, এই লেখাটা এই যে এটার সাথে কোন পাশ, এটা হচ্ছে টেক্সটের লেফট, এটা হচ্ছে টেক্সটের রাইট। টেক্সটের লেফট রাইট আছে না, মানে টেক্সট লিখছে, এটা টেক্সটের লেফট সাইড না, আর এটা কি রাইট সাইড। তাহলে এই যে রাইট অ্যাটাচমেন্ট, যখন টেক্সটটা এরোর সাথে বা লিডারের সাথে ডান দিকে লাগবে, তখন আমি রাখে বলছি কি মিডল অফ টপ লাইন, সেজন্য এটা মিডলে আছে। আর লেফটে কি বলছি? টপ অফ টপ লাইন। তাহলে লেফট কোনটা? এই পাশে যদি আমি খেয়াল করি, এই পাশেরটাতে, এই পাশে তো লেফট, তাই না? তাহলে লেফটটা আমরা কি বলছিলাম? টপ অফ টপ লাইন। এই যে এখানে এই আমার টেক্সটটা এই লাইনের টপের সাথে কি অ্যালাইন দিছে, ঠিক আছে? তো নরমালি আমরা যখন টেক্সটটা হরিজন্টালি থাকে লিডারের ক্ষেত্রে অলওয়েজ কি রাখি? অলওয়েজ আমরা রাখি এটা মিডল অফ টপ লাইন, ঠিক আছে? যে মিডল অফ টপ লাইন থাকে, দুইটাই মিডল অফ টপ লাইন থাকে। তাহলে কি হবে? আমার লিডারের মাঝ বরাবর লেখা আসবে। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ আপনার লেখাটা কি অনেক সময় আপনার উপর নিচে যদি করতে চান তখন এগুলা চেঞ্জ করবেন না, ঠিক আছে? যেমন আমরা আমাদের এখানে কোনোটাতে দেখবেন এরকম নাই, আমাদের সাধারণত সবগুলাতে কোথায় থাকে? মিডল বরাবর থাকে, তাই না? লিডারটা মিডল বরাবর থাকে। এই জন্য হরিজন্টাল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমরা কি বলছি? হরিজন্টাল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে মিডল অফ টপ লাইন, মিডল অফ টপ লাইন লাগবে। ওকে, এখানে একটা অপশন আছে দেখেন, ল্যান্ডিং গ্যাপ। ল্যান্ডিং গ্যাপটা কি? ল্যান্ডিং গ্যাপ হচ্ছে যে আমরা টেক্সটটা যে লিখছি, এই যে টেক্সটে যে লিখছি, টেক্সটের এই যে লিডারের থেকে এই টেক্সটের একটা কি আছে? গ্যাপ আছে, তাই না? এই গ্যাপটা হচ্ছে ল্যান্ডিং গ্যাপ বোঝাচ্ছে, ঠিক আছে? আমরা যদি এখানে দেখি, এটাকে যদি আমি 0 করে দিই, তাহলে কি হবে? সে এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে, তাই না? যে লেখাটা লিডারের সাথে লেগে গেছে। আপনি যদি চান একটু ফাঁকা করবেন, তাহলে এই ল্যান্ডিং গ্যাপটা আপনাকে এখানে এসে ল্যান্ডিং গ্যাপ দিতে হবে। সাপোজ আমি চাচ্ছি 0.5 ইঞ্চি রাখতে, ওকে, ক্লোজ করলাম, দেখেন এই যে 5.5, মানে লিডারের সাথে টেক্সটটা লেগে থাকবেন আর কি। লিডারের সাথে টেক্সটটা
লেগে থাকবে না, যে আমাদের কিছু ফাঁকা রাখতেছে, তাই না? আমরা কিছু ফাঁকা রাখতেছি, এই যে এটাকে ল্যান্ডিং গ্যাপ বলতেছে। ওকে, বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এখন আমরা ভার্টিক্যাল অ্যাটাচমেন্টটা বুঝি, মানে ইয়েটা এমএলএস এন্টার। আমি এখন CS1 কে মডিফাই করতেছি। CS1 এ আমরা কি দিব না বলছিলাম, ওই যে আমার ইয়েটা তার রাখবো না বলছিলাম, তাই না? তাহলে এখানে আমরা এখন ভার্টিক্যাল অ্যাটাচমেন্টটা ইউজ করব। দেন ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট যদি আমি দিই, এখানে আপাতত আমি সেন্টার রাখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এটা টপ অ্যাটাচমেন্ট, ভার্টিক্যাল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে টপ অ্যাটাচমেন্ট, বটম অ্যাটাচমেন্ট। হরিজন্টাল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে লেফট অ্যাটাচমেন্ট, রাইট অ্যাটাচমেন্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে ভার্টিক্যালি কি হবে, ভার্টিক্যালের ক্ষেত্রে উপরে হইতে পারে অথবা নিচে হইতে পারে, ঠিক আছে? এই কারণে আমরা লিডারটা উপরের দিকে দিতে পারি অথবা নিচের দিকে দিতে পারি। এই কারণে ভার্টিক্যাল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে এখানে লেখাটা আমরা শিখে টপ অ্যাটাচমেন্টস, এখানে আমরা সেন্টারে দিয়ে একটা বসাই আগে। আমি CS1 এটাকে সেন্টার করলাম, ওকে। এটা দিয়ে আমি একটা আগে লিডার বসায় দেখাই। এখান থেকে উপরের দিকে আমি স্ট্রেট হরিজন্টালি যাচ্ছি, ক্লিক করলাম। এখানে যদি আমি কিছু লিখি, এসকেপ দিলাম, দেন টেক্সটটা উপরের দিকে লেখা আছে, তাই না? এভাবে এসে টেক্সট আমার কি ভার্টিক্যালি উপরে আছে। আমি যদি নিচের দিকে একটা লিখি, আমি চেঞ্জটা এখন খেয়াল করব যে এখানে কি চেঞ্জ আসে। এমএলএস এন্টার, এই CS1 মডিফাইতে আসলাম। আমার এটা এখন টপ অ্যাটাচমেন্টটা কোথায় আছে? সেন্টার। টপ অ্যাটাচমেন্ট বলতে কি বোঝাচ্ছে? টপ অ্যাটাচমেন্ট হচ্ছে আমার টেক্সটটা লিডারের সাথে কোন দিকে লাগতেছে। তাহলে এই যে এই টেক্সটটা লিডারের সাথে টপে লাগছে না বটমে? টেক্সটটা কোন দিকে? আচ্ছা, আমরা একটা একটা চেঞ্জ করি, তাহলে বুঝি। টপ অ্যাটাচমেন্ট আমরা চেঞ্জ করে রাখি, সেন্টারে না দিয়ে আমি ওভারলাইন এন্ড সেন্টার দিলাম, ঠিক আছে? ওভারলাইন এন্ড সেন্টার কোনটাতে চেঞ্জ হয় দেখবেন। ওকে দিলাম, ক্লোজ করলাম। এটাতে কোনো চেঞ্জ আসছে? আসছে না। চেঞ্জটা আসছে হচ্ছে এটাতে। কি চেঞ্জ দেখেন, এই যে আমি যদি এখানে এখন বুঝতে পারে, দেন এখানে যেটা লেখা আছে কন্টেন্টটা লিডারের কোন দিকে অ্যাটাচ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে এই টেক্সটের টেক্সট তো এটা টেক্সটের, এটা বটম, এটা টপ। টেক্সটের টপ আর বটম, ওখানে যেন টেক্সটের লেফট আর রাইট, এখানে টেক্সটের টপ আর বটম। তাহলে লিডারটা এসে টেক্সটের টপে লাগতেছে না বটমে লাগতেছে? তাই না, টপে। এই যে আমি জন্য এই টপেরটা যখন চেঞ্জ করছি ওভারলাইন এন্ড সেন্টার, তাহলে এখানে উপরে একটা ওভারলাইন আসছে। এখন আমি যদি এটাকে করে দিই বটম অ্যাটাচমেন্ট, আন্ডারলাইন এন্ড সেন্টার, ওকে করলাম। এখন এখন কি হবে? উপরেরটাতে সেই লাইনটা চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে আমরা এটাই আমি বুঝাইছিলাম যে এক্ষেত্রে এই যে বিমের ক্ষেত্রে আমি বলছিলাম আমি যদি এভাবে দিতে চাই বিমের ইয়েটা ডিটেইলিংটা, এভাবে ল্যান্ডিং না দিয়ে আমি কিভাবে দিতে চাচ্ছি, এখানে এসে লেখাটাকে এভাবে লিখবো। এর উপর আমি 216 আমি এভাবে লিখতে চাচ্ছি, একটা আলাদা একটা স্টাইল ক্রিয়েট করে দেখতে চাচ্ছি আর কি, তখন আপনাকে এই অপশনটা লাগবে, ওকে? তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি কি টপ এবং বটম এই দুটা জিনিস নির্ভর করতেছে হচ্ছে আপনি টেক্সটটা টপে না বটমে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি ওই স্টাইলটা করতেছিলাম, আমি দুটাতেই দিয়ে দিব, তাই না? টপ অ্যাটাচমেন্টে আমি আন্ডারলাইন এন্ড সেন্টার দিয়ে দিলাম, বটম অ্যাটাচমেন্টে ওকে আন্ডারলাইন এন্ড সেন্টার দিয়ে দিলাম। কেন দিলাম? কারণ আমি ওখানে কি দিই নাই, ল্যান্ডিংটা দিই নাই। তাহলে ল্যান্ডিং না দিয়ে আমি এই স্টাইলটা এখানে আন্ডারলাইনের বা ওভারলাইনের স্টাইলটা ইউজ করছি, ঠিক আছে? আর যদি আমি এখানে এটা কি রাখতাম, সেন্টার রাখতাম, এটাও সেন্টার রাখতাম, তাহলে কি হইতো? তাহলে হবে কি ওই লাইনটা থাকবে না, ঠিক আছে? না, লাইনটা থাকবে না, এরকম একটা লিডার দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে? তো ওইটা হইলে একটু কি দেখতে একটু ভালো দেখা যাচ্ছে। এই কারণে আমি এই স্টাইলটা এই ক্ষেত্রে আপনি যদি ইউজ করতে চান এক্ষেত্রে সেটা ইউজ করতে পারেন। তাহলে ওভারলাইন এবং আন্ডারলাইনের ব্যাপারে আমরা বুঝতে পারছি, ওকে? এই যে গ্যাপ, এখানে গ্যাপ হচ্ছে 0.09, তাহলে গ্যাপ 0.09 থাকে যে ওই যে লাইনের সাথে কি টেক্সচার লেগে যাচ্ছিল, তাই না?